একদিন একদিন এটা শুনতে পেয়ে গেছে হিরণ্যকশিপু, বলছে তোমার সাহস তো মন্দ নয়, তুমি আমার খাও, আমার ঘরে থাকো, আর থেকে তুমি আমার শত্রুর নাম করো। কাকে শত্রু বললো? ভগবান নারায়ণকে শত্রু বললো। আচ্ছা, ভগবান নারায়ণকে কারোর শত্রু হতে পারে? হ্যাঁ, সে যে মন্দের কাছেও ভালো, মন্দের কাছেও ভালো। কিন্তু এর দুর্বুদ্ধির কারণে এ চিন্তা করছে আমার দাদাকে মেরেছে যখন, আমি তাহলে প্রতিবাদ করব এবং তাকে হত্যা করব, আর সে আমার শত্রু। বলছে আমি যাকে হত্যা করব খুঁজে বেড়াচ্ছি, তুই তার নাম করছিস, এত বড় তোর স্পর্ধা। তখন বলে উঠল কয়াধু, প্রভু ভগবান নারায়ণকে যদি মারতে হয় সে তো আপনারও মধ্যে আছে, তাহলে তো স্বয়ং আপনাকেও মরতে, কি ভগবানকে মারা মানে কি, আপনাকেও তো মরতে হবে, তাহলে সেই দিকটা চিন্তা আছে। তাই ভগবানের সঙ্গে মিত্রতা করুন, শত্রুতা বাদ দিয়ে দিন। বলে একটা নারী, একটা স্ত্রী হয়ে, একটা স্ত্রী জাতি হয়ে আমি অসুর শ্রেষ্ঠ হিরণ্যকশিপু, আমার বাহু বলে গোটা ত্রিলোক গোটা থরথর করে কেঁপে ওঠে, আর তুই সামান্য নারী হয়ে তুই আবার আমাকে জ্ঞান দিচ্ছিস, তবে রে, এই বলে তামাচা মেরে দিয়েছে। আর এই কষ্টটা সহ্য করছে, কাঁদছে, কিন্তু বলছে তুমি আমায় যতই মারো স্বামী, কিন্তু আমি জগৎ স্বামীর চিন্তা ছাড়তে পারবো না। বলছে তোকে আমি কিছুদিনের সময় দিলাম, সেটার মধ্যে যদি তুই ছাড়িস ভালো, নালে এই জগৎ তোকে ছেড়ে দিতে হবে। কয়াদু বলল সেটা ঠিকই আছে, আমি জগৎ ছেড়ে দেব, কিন্তু কৃষ্ণর নাম আমি ছাড়তে পারবো না। কেননা বলছে এমন কিছু লগনটা লেগে রয়েছে কৃষ্ণের প্রতি, যে আমি ছাড়তে চাইলেও কৃষ্ণ আমাকে ছাড়ছে না, সেই জায়গা থেকে আমি কিন্তু পারছি না, কাজেই আমাকে আপনি ক্ষমা করুন। বলে সেটা সময় আসলেই দেখা যাবে, আজ তোকে আমি ছেড়ে দিলাম। এই বলে সে তার রাজকার্যে চলে গেলেন। এই অবস্থাতে মাতা কয়াদু পড়ে পড়ে মার খায়, কাঁদে আর ভজমন নারায়ণ নারায়ণ হরি হরি বলে, তেরি লীলা প্যারি প্যারি তু ভি প্যারি ন্যারি ऐसन कुछ गाते हुए সব সময় থাকে। কিন্তু কথাটা হলো ভক্তের ডাকে তো ভগবান সাড়া দেয়, সাড়া দেয় তো কি, তাই জন্য আজ কয়াদু কেঁদে কেঁদে কি বলছে, श्याम इतना बता दो जरा तुम मुझे, श्याम इतना बता दो जरा तुम मुझे, गम जरा क्यों मिले मेरे जिंदगी में, श्याम इतना बता दो जरा तुम मुझे, श्याम इतना बता दो जरा तुम मुझे, गम जरा क्यों मिले मेरे जिंदगी में, या तो मेरे करम में कुछ अच्छे न थी, या तो मेरे करम में कुछ अच्छे न थी, या तो पूजा पे तेरी कमी रह गई, या तो पूजा पे तेरी कमी रह गई, श्याम इतना बता दो जरा तुम मुझे, श्याम इतना बता दो जरा तुम मुझे, गम जरा क्यों मिले मेरे जिंदगी में, गम जरा क्यों मिले मेरे जिंदगी में, या तो मेरे कर्म में कुछ अच्छे न थी, या तो मेरे कर्म में कुछ अच्छे न थी, या तो पूजा पे मेरी कमी रह गई, या तो पूजा पे मेरी कमी रह गई, या तो पूजा पे मेरी कमी रह गई। हरे कृष्णा 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 हरे हरे, हरे रामा 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 हरे हरे, हरे
कृष्णा हरे कृष्णा 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 हरे 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 राम 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 हरे हरे श्याम इतना बता दे जरा तुम मुझे श्याम इतना बता दो जरा तुम मुझे श्याम इतना बता दो जरा तुम मुझे। শ্রী গুরু এতটুকু কেবল বলে দাও, হে ভগবান কেন আমার জীবনে এত দুঃখ, তাহলে কি আমার কর্মতে কিছু ভুল? ইয়া তো মেরে করম মে কুছ अच्छे না থি, মানে হয় আমার কর্মতে কোনো গন্ডগোল ছিল, না হলে আমার পূজা পে মেরি কোই কমি রহে গই। হয় কোনো কর্মে গন্ডগোল, না হলে তোমার যে পুজো করছিলাম পুজোতে কোনো ঘাটতি থেকে গেছে, তারই বেসিসে মনে হচ্ছে আমি জীবনে কষ্ট পাচ্ছি। তাই প্রভু কোনটার কারণে আপনি সেটা রাইট করে বলুন, সেটা আমি সংশোধন করব। এটা কেঁদে কেঁদে কে বলছে? কয়াধু বলছে। সাম ইতনা সা বাতা দো, ইতনা এতটুকু বলে দাও। তো ভক্ত এইভাবে কাঁদে যখন ভগবানের কাছে, ভগবান কিন্তু চুপ করে থাকতে পারে না। তার কষ্ট দুঃখ নিবারণের জন্য তাড়াতাড়ি তিনি সদয় হন এবং ব্যবস্থাও করে দেন। এবার আমরা চ্যাপ্টারটায় চলে যাচ্ছি। কোন চ্যাপ্টারে? না, ইন্দ্রের চ্যাপ্টারে একটু ঢুকবো। ইন্দ্র ফদাচ্ছে, রেগে আছে, কেন তার সিট কেড়ে নিয়েছে। কি গোমা, আপনি বসে আছেন একটা সিটে, পিছন থেকে কেউ যদি পিড়িটা কেড়ে নেয় পড়ে যাবেন, তারপর কি তাকে বলবেন আই লাভ ইউ? যা মুখে আসে মোটামুটি ঝাল মশলা সব দিয়ে দেবেন। বাবাজি বুঝে নিয়েছে। না না, সিরিয়াস হওয়ার দরকার নেই। কেউ পিড়া টানলে কি আপনি চেষ্টায় থাকবেন সে কবে বুঝবে টানবার জন্য, হুটহাট করে কিছু বলার দরকার নেই। কিন্তু কথাটা হচ্ছে ভক্ত কষ্ট পায়, কষ্ট দেয়, এই কথাটাতে গান্ড বাঁধন। কি গো মা, ভক্ত সংসারে কষ্ট পায়, সে কিন্তু কাউকে কষ্ট দেয়। ছোট্ট বয়স থেকে হরিনাম করছি, 16 বছর বয়স থেকে, আজ 30-এ চলছে। যখন ওই পদে পড়াশোনা করছি, হরিনামের সঙ্গে যুক্ত আছি, ভাগবত পাঠ প্রায় 17 বছর থেকেই বলুন আরম্ভ করে দিয়েছি। 1 বছরের মতো সাধু সঙ্গ ছিল। তা যখন আমি এইগুলো করছি, এইগুলো সমস্ত যুক্ত হয়েছি, তখন কত মানুষের কত কথা জানেন। অল্প বয়সে পাগল বাল, তার দুঃখ চিরকাল, অতি ভক্তি চোরের লক্ষণ। কি ভঙ্গি, এইটুকু বয়সে এইটুকুটা, হ্যাঁ, ও এরিয়ালটা কি না রাখলে নয়। আমার দিদি টিদি তো কি রেগেছে, বলে তুই মাথা নেড়া করে ভাই এটা কি রাখছিস। আমি বলি দিদি শুন, তোর হাতে ওটা কি? বলে মোবাইল, ওর ভিতরে সিম কার্ড আছে। বলে এটাও দেহরু মোবাইলের সিম কার্ড। বলে এটা না থাকলে কিন্তু ভগবানের সঙ্গে। বলে ভাই তোরটা জিও না এয়ারটেল না কি ভোটা নাকি? আমি বললাম না না, এখানের কোনো সাধারণ নেটওয়ার্ক নয়, এটা হলো ভক্তির নেটওয়ার্ক। কি আর তারই সিম তারই নামে চলে। বলে ও তোর মোবাইলে চার্জ কি করে হয়? বললো এই যে ভাগবত করতে যাই, ভক্তদের ভালোবাসাতে মোবাইল চার্জ হয়। দিদি যেমন ভাই তেমন, কি ওকেও তো বোঝাতে হবে। শ্রী গুরু বাধা দিয়েছে, বলে তেরে নাম চুলটুল বাদ দিয়ে কোথায় দিয়ে এরকম করে কি রাখছিস? কতদিন ধরে গেঞ্জি পরতিস, ন্যারো জিন্স পরতিস, ভালো দেখাতো। এটা ধুতি বুড়ো বুড়ো ভাব, এসব কি? হোয়াট ইজ দিস? দিদি আই এম সরি। কি? আই লাইক ইউনিফর্ম, আই লাইক দিস ইউনিফর্ম। এই ইউনিফর্মটা আমার পরতে ভালো লাগে, প্যান্ট শার্ট পরতে মোটেও ভালো লাগে না। কেন? এটাকে আমি লাইক করি, লাইক নয় লাভ করি, ভালোবাসি। কেন? এটার মধ্যে যে বিনম্রতাটা আমি খুঁজে পেয়েছি, সেটা অন্যের মধ্যে আমি খুঁজে পাই না। শ্রী গুরু তাই বাধা দিয়েছে, কিন্তু ওদেরকে কোনো খারাপ কথা বলিনি, ওদেরকে খারাপ কথা বলিনি। বলেছি তোদের যেটা ভালো লাগে তোরা সেটা কর, আমার যেটা ভালো লাগছে আমাকে সেটা করতে দে। কিন্তু একাধিক ভাবে বাবা মার সঙ্গে প্যাকটা হয়ে বাধা দেওয়ার চেষ্টা করেছে। মা একে রেঁধে দিও না, বুঝে গেছে? আমি আমার হাত পুড়িয়ে পুড়িয়ে কতদিন আমি রান্না করে করে খেয়েছি, তারপর মা দেখতে পারে না, তুলসীর মালা পরে আমাকে রান্না করে দিয়েছে। কি তাহলে তারপর আবার দেখতে দেখতে বিবাহ, তারপর স্ত্রী রান্না করে দিচ্ছে। তাহলে একটা কথা আলটিমেট একটা জায়গায় এসে ঠেকেছে, ধর্ম করতে গেলে প্রথমে কিন্তু নিজজনরাই আপনাকে কষ্ট দেবে। কি
আমার পিতামাতাই বলেছে অন্য ছেলেটা চাকরি করছে, তো জেঠু ছেলেটা কেমিস্ট্রির উপরে পিএইচডি করে ফ্রান্সে আছে, প্রতি মাসে 2.5 লাখ। তুই মোটরসাইকেল নিয়ে তেল পুড়ে রাত জেগে ধুতি ভিজিয়া, কুয়াশায় যখন গাড়ি চালিয়ে যাবো ধুতি ভিজবে, ওই দেখুন ধুপে পুড়েও গেছে। কত রিক্স আছে, সব দিক থেকে যন্ত্রণা। আবার পাবলিকের ফ্রি গালও শোনা হয়, বলে এটাকে কোথা থেকে জুটাইছে, আই বেরিয়ে মানে টেস্ট থেকে নেমে আয় মারবে। কোথাও গিয়ে ভাগবত করতে গিয়েছি, হনুমান দেখুন, হনুমান মন্দিরে কি হনুমানের দিন আরাধ্য তিথিতে সেখানে তো রামের কথা হবে, কি সেখানে রামচন্দ্র ভগবান কি যা দিয়ে দিয়েছি, পাঠ করার পরে এসে দেখি গাড়ির চাকা আর হাওয়া নেই, কি যন্ত্রণা শেষ নেই। তাহলে আমরা তো নিরপেক্ষ ভাবেই কাজ করি, সেখানেও যদি পক্ষপাতিত্ব মানে কিছু একটা কাজ করেন সেখানে তো আমাদের কষ্ট পেতে হয়, কিন্তু আমাদের কষ্টটা আমাদের কষ্ট মেনে নিলেও ভগবান কিন্তু সেটাকে মানে না। কেননা সাধু আর সাধারণ পার্থক্য রেখে কি কাজ করতে হয়, তারা নিজের জন্য বেঁচে থাকে না, তারা অপরকে কি বাঁচাবার জন্য বেঁচে থাকে, তাই তাদের পিছনে লাগতে যেও না। শ্রীগুরু, এই হচ্ছে জাগতিক সমাজের পরিস্থিতি। সে যাই হোক, এবার কিন্তু একটা কথা স্পষ্টভাবে এসে যাচ্ছে যে ভগবত প্রচারক যখন ভগবানের নাম প্রচার করে তাকে তো অনেক দিক থেকে বাধার সম্মুখীনতার জায়গাতে যেতে হয়, কিন্তু সে যদি বাধা পেয়ে থেমে থাকে তাহলে কি আজকের এই জায়গাতে আমি আসতে পারতাম? ওই দিন যদি শুনে নিতাম অল্প বয়সে পাগলবাল, ওই দিন কেউ বলেছে অতিভক্তি চোরের লক্ষণ, এগুলোতে যদি আমি কথাতে যদি মান্যতা দিতাম তাহলে আজ এখানে আসতে পারতাম? আসতে পারতাম না। ওদের তিরস্কারটাকে নমস্কার রূপে একসেপ্ট করেছি, অ্যাভয়েড করিনি, কিন্তু একসেপ্ট করেছি, মেনে নিয়েছি, তাই আজকের এই অবস্থান। কেন? অনেক সময় আপনাকে যারা নিন্দা করে, দেখুন নিন্দুক জনার পায়ে কোটি নমস্কার, আমার চৈতন্য ভাগবত বলে, অর্থাৎ নিন্দুক জন না থাকলে কিন্তু আপনি ভালো হতে পারবেন না। তাই ওরা নিন্দা করছে, আমি মনে করছি আমার রাস্তা ক্লিয়ার হচ্ছে। একটা কথা, কারোর উপরে প্রভাব বিস্তার করলেই তো তার মুখ ফুলে যায়, নালে কুঁচকে যায়। কি গো, কারোর মুখ ফুলে যাওয়া কুঁচকে যাওয়া কারোর কথার উপরে বেসিস করে যদি হয় তাহলে মনে করতে হবে ভাগবতের কোনো প্রভাব রেখেছি, তাহলে ভাগবতের প্রভাব পড়েছে বলে ওর কি একটু কিছু গা নাড়া দিয়ে উঠেছে, আর সেটাতে আমি হ্যাপি, আমি পুরস্কার পেয়ে গেছি। তাহলে ওর তিরস্কার, ওটা অন্যের কাছে তিরস্কার মনে হতে পারে, কিন্তু আমার কাছে ওটা পুরস্কার। ও খেঁচে যাচ্ছে, রেগে যাচ্ছে, মানে ওর এই কথাগুলোতে বিঁধছে, ভেতরে গিয়ে কোথাও না কোথাও বিবেক দংশিত হচ্ছে, তার কারণে ও সেটাকে হালকা ভাবে নিতে পারছে না, সেখানে ওর প্রোটেস্ট আসবে, আর ও প্রোটেস্টকে আই ডোন্ট কেয়ার বলে আমি এড়িয়ে দিই। শ্রীগুরু, এবার আসবো নেক্সট। ইন্দ্র তাহলে ট্র্যাপে ফেলাবার চেষ্টা করবে, মানে জালে, কাকে জালে ফেলাবার চেষ্টা করবে? কে গদি কেড়েছে? হিরণ্যকশিপু। তাহলে গদি কেড়েছে যখন, তাকে একটা ট্র্যাপে ফেলাতে হবে, মানে জালে ফেলাতে হবে। আর ট্র্যাপে ফেলাবার জন্য একটা ফন্দি খাড়লো, বলে হিরণ্যকশিপুর যা শক্তি, ওর সঙ্গে তো লড়াই করে জিততে পারবো না, কিন্তু ওর সুন্দরী বউ আছে ঘরে। এ কি বাবা রে, স্বর্গের ছুঁচা কাকে বলা হয়? জোর করে বলুন। ইন্দ্রকে। কেন? সে ওই মূষকের বেশ ধারণ করে মানে অহল্যার গুরুপত্নী অহল্যার সতীত্ব হরণ করতে গিয়েছিল। তাহলে দেবরাজ ইন্দ্রকে সেই কাল থেকে বলা হয় স্বর্গের ছুঁচা। আচ্ছা, স্বর্গে আছে, মরতে কি নেই? বাবা বাবা, এলাকা ভিত্তিক ব্যাপার, যে যার মূষক চিনে রেখেছে। না না, বলার দরকার নেই, মিষ্টি ঠঙ্গা নিয়ে দিবেন। শ্রীগুরু, মানে যিনারা কি পরস্ত্রী কাতর, এরকম অনেকেই আছে হ্যাঁ সমাজে। না না, বলবার দরকার নেই, হ্যাঁ হুঁ করলেই চলবে। শ্রীগুরু, হ্যাঁ, এবার এই জায়গা থেকে ইন্দ্র ওই জায়গায় একটা পেশাল, সোশ্যাল নয়, ও পেশাল আছে, মানে ওই কাজে ও পেশাল, মানে অপরের স্ত্রীকে হরণ করা, তার সম্মান হানি করা, এগুলোর দিকে তার ভালো বেশ বুদ্ধি খাটে। ধর্ম করবার বুদ্ধি নেই তার, ওই কাজে বুদ্ধি আছে ভালো। এবার কি করেছে, চিন্তা করছে একটা স্বামীর সম্মানকে, আরে স্বামীর সম্মানকে তার স্ত্রী, এটা বলবার জন্য কি আধার কার্ড নিয়ে আসতে হবে? আইডেন্টি দেখিয়া বলবো। আপনার সম্মানটা স্বামীর সম্মান, আপনার সম্মান চলে যাওয়া মানে কার সম্মান গেল? এবার প্রসঙ্গতে কথা আসবে, যদি সীতা মায়ের সম্মান রাবণ হরণ করে নেয় তাহলে সম্মান কার যাবে? সীতার গেল না রামের গেল? রামকে কেউ ভগবান বলে পুজো করতো? বলতে নিজের বউকে বাঁচাইতে পারেনি, সে কি ভগবান বলতো? অশোক ভাটিকা থেকে আজ বাহুবলী রামচন্দ্র কি করেছে, ফিরিয়ে এনেছে লঙ্কেশপুরী থেকে, তাই জন্য তাকে সবাই মানে এত।
কি বলে? রামচন্দ্র ভগবান কি, সিয়াवर রামচন্দ্র ভগবান কি, সিয়াवर রামচন্দ্র ভগবান কি। সে লঙ্কেশপতিকে বুঝিয়ে দিয়েছে যে পরের বউয়ের গায়ে হাত দিবার কি শাস্তি। কি তাহলে এখানেও কিছু রাবণ, তাকেও বুঝতে হবে কি যে অপরের দিকে তাকানো, কুদৃষ্টি রাখা উচিত নয়, কেন রাম আছে আজও এই জগতে। শুনুন এবার কি হয়েছে, তাহলে স্ত্রী যদি স্বামীর সম্মান হয়, কি গো, তাহলে সেই স্ত্রীর সম্মান হানি করা মানে স্বামীর সম্মান যায়। তাহলে হিরণ্যকশিপুকে তো লড়াই করে হারাতে পারবো না, ইন্দ্র জেনে নিয়েছে, কেন অত শক্তি ইন্দ্রের মধ্যে নেই। কেন যে যে বর প্রাপ্ত করে আছে, সে যে যে বর প্রাপ্ত করে আছে, ওই বরের ব্যাপারে ইন্দ্র জানে, আর ওখানে গেলে নিঘাত মরবে, বাঁচবে না, বেঁচে প্রাণ নিয়ে ফিরতে পারবে না। তাই ইন্দ্র চিন্তা করছে ও স্ত্রীর যদি সম্মানহানি করা যায়, ওকে বেশ থাপ্পড় মারা হবে, ওকে শিক্ষা দেওয়া হবে। কি গো, একটা স্বামীর কাছে তার স্ত্রীর সম্মানটাই সবকিছু সম্মান। আর এই জন্য ট্র্যাপে ফেলাবার চেষ্টা করছে যে স্বামী থাকলে তো স্ত্রীকে অপহরণ করতে পারবো না, তাহলে স্বামীটাকে অন্য কোথাও একটা ভুল অ্যাড্রেসে পাঠাতে হবে। ভুল অ্যাড্রেস বলতে ভুল ঠিকানা, মানে একটা অনুচরকে ফিট করেছে কিছু সোনাদানা দেবে বলে, আর অনুচরটাকে বলে দিয়েছে যাও তুই একটু কানে ফুস মন্তর দিবি। কার? হিরণ্যকশিপুর। কি বলবি? যে মহারাজ মহারাজ নারায়ণ ভগবান আপনার ভয়ে মন্দার পর্বতের গুহাতে লুকিয়ে আছে। আর সেও একটা উজবুক, ভগবান নাকি তার ভয়ে লুকিয়ে আছে, সে বিশ্বাস করে নিল। কি ওই বিনাশকালে বিপরীত বুদ্ধি। একটা অনুচর এসে বলছে মহারাজ আপনার শত্রু নারায়ণ আপনার ভয়ে গুহাতে লুকিয়ে আছে। ভগবান কি লুকিয়ে থাকার লোক? হ্যাঁ, মানে তখন আর মাইন্ডে তো একটাই কথা, হিরণ্যকশিপু যেখানেই পাবো ওকে ধরে মারবে। কি তাই মানে গুহার মধ্যে আছে, মানে সৈন্য সামন্ত রেডি। এবার ঘর থেকে বাড়ালেই ঘর ফাঁকা হলে ইন্দ্র আসবে টোটো গাড়ি নিয়ে। না না, টোটো গাড়ি নয়, মানে উড়ো বিমান নিয়ে আসবে আর কি, একে কিডন্যাপ করে নিয়ে, অপহরণ করে নিয়ে, পুরো যেন সে ফিল্মি সিনের মতনই। মজা নিয়ে শুনুন, তাহলে দেখবেন ঘুমটুম কিছু পাবে না। মুভি স্টাইলে ভাগবত যদি নিতে পারেন, দেখবেন মুভির মধ্যে কতগুলো সিন থাকে, কমেডি থাকে, লাভ সিন থাকে, প্যাথেটিক থাকে, রোমান্টিক থাকে, সব সিন থাকে। ভাগবতের মধ্যে সব সিন কিন্তু সেই শ্রীমদ ভাগবতম ডিস্ট্রিবিউটর হিসেবে কাজ করে। এই শ্রীমদ ভাগবত আপনাকে সব সিন দিতে পারে, সব আনন্দ দিতে পারে, হ্যাপিনেস দিতে পারে। শুধু আপনি আপনার মাথা নত করে এখানে জায়গাটাকে মেনে নিতে হবে। এখানেই নাচবেন, এখানেই গান করবেন, এখানেই হাত তুলবেন, এখানেই আনন্দ পাবেন। দুঃখের কিছু এই জায়গা নয়। শ্রীগুরু হ্যাঁ, এবার শুনুন, তাহলে কয়াধু একা, হিরণ্যকশিপু গেছে কোথা করতে? যুদ্ধ করতে, গুহাতে সন্ধান করতে নারায়ণকে চলে গেছে। এবার বেটা ইন্দ্র কি করছে? পালকি, মানে ওই পালকি বলি, ওই উড়ো বিমান নিয়ে এসে কয়াধুকে জোরপূর্বক হাতে ধরে টানাটানি করছে। কি গো, এই কাজটা কি দেবতার শোভনীয়? দেবতা কারণ কোন মানুষ এই কাজটা করতে পারে না, অপর স্ত্রীকে টানাটানি। এবার উনি যে কাজটা যখন করছে, পানি গ্রহণ করে, পানি মানে হাত ধরে যখন টানছে, কয়াধু মাতা বলছে কি জানেন? খবরদার খবরদার ইন্দ্র, তুমি কি জানো না আমার স্বামীকে? কি গো, আচ্ছা এই কথাটা বলার মধ্যে একটা গর্ব আছে না? কি গো মাতাজি মন্ডলী, নিজের স্বামী যখন নিজের কাছে থাকে, আপনি মেলাতে যান, যেখানে যান, পাশাপাশি আপনার স্বামী যদি চলে যায়, আপনার একটা মনে হয় তো সেভ করবার জন্য কেউ একজন আপনার কাছে আছে। কি গো, সুরক্ষিত রাখবার জন্য মেলাতে ঘাটে যেখানেই যান, কেউ টোন টিটকারিও করতে পারে না, কেন? আমার স্বামী আমার সঙ্গে আছে। কি গো, আর স্ত্রীর সঙ্গে স্বামী থাকলে স্ত্রী যেমন গর্ব অনুভব করে, আর স্বামীর সঙ্গে কি স্ত্রী থাকলে স্ত্রীও কিন্তু একটু কি গো ফুক মারলে উড়ে চলে যাবে। কাঞ্চন মল্লিক সেও নিজেকে দেবের মতো হবে। কি কেন? নিউ কাপল, মানে নতুন নতুন বিয়ে হয়েছে, স্ত্রী সঙ্গে আছে, অ্যাপাচি মোটরসাইকেল, এমন ফোর্সে ফাটারে গাড়ি চালাইতে জিনে মরেনি, জিয়া দুলোকে জিয়া খালে পড়েইছি। লেস স্মার্টনেস, শ্বশুর ঘরে যেতে হবে মিষ্টি লিয়া, পচা জল লিয়া যেতে হবে, চোখে দেখা একবারে। আমি তখনই বলি যে ওভার কনফিডেন্স এই জিনিসটাকে সাইড করুন, তাহলে জীবনে বাঁচবেন। এত পিক আপ কেন? আস্তে আস্তেও তো যাওয়া যায়। কেন? স্ত্রী পিছনে বসেছে না, গাড়ি তখন 60-এর উপরে যাচ্ছে। কি এমনি সময় 20-এর উপরে গেলে হাত থর করে। কি তাই এইগুলো আমাদের নীতি আদর্শের কথা ইয়াং জেনারেশনের উদ্দেশ্যে বলবো। কন্ট্রোল ইউর মাইন্ড, কন্ট্রোল ইউর বিহেভিয়ার, কন্ট্রোল ইউর ক্রিয়েটিভিটি, কন্ট্রোল ইউর অল।
নিজের জীবনে যদি না এই সংযম যদি না রাখতে পারেন, তাহলে কিন্তু ঠকতে হবে, মরতে হবে, পড়তে হবে, আর এটার জন্য প্রস্তুত থাকতে হবে। আর যদি না এটা করতে চান, তাহলে সংযমে থাকুন। শ্রীগুরু। তাহলে স্বামী আজ কি করলো? স্বামী যুদ্ধে, স্ত্রী একা। আজ ইন্দ্র টেনে 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 রথে তুলে নিয়েছে। আর রথে যেতে 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 একটা জায়গায় একজনের সঙ্গে দেখা। তিনি বলছে নারায়ণ। সঙ্গে সঙ্গে ইন্দ্র খেপে গিয়ে বলছে, ইন্দ্র খেপে গিয়ে কি বলছে, নারদ আপনার কি কোনো টাইমিংস জ্ঞান নেই? এও সময় আসতে হবে, মানে খলনায়কের মতো এন্ট্রি। কি বলছে? যেখানেই অন্যায় সেখানেই নারদ। जिसकी कभी भी रद्द नहीं होती उसका नाम है नारद। রদ মানে থেমে থাকা। যে কোনোদিন থেমে থাকতে শিখেনি, সবসময় বিনা যন্ত্র নিয়ে নারায়ণ নারায়ণ করে পরোপকার করাটাই তার একমাত্র কাজ। তাই দেবরাজ, দেখে তো একে আপনার স্ত্রী বলে মনে হচ্ছে না, কার স্ত্রীকে জোরপূর্বক টানাটানি করছেন? বলে এটা ওই দুরাচারী হিরণ্যকশিপু স্ত্রী। বলে লজ্জা লাগলো নি? আপনি একজন দেবতা, আবার দেবরাজ মানে দেবতাদের রাজা, দেবতাদের রাজা হয়ে পরস্ত্রীর হাত ধরে টানাটানি করে জোরপূর্বক রথে চাপিয়ে নিয়ে যাচ্ছেন, লজ্জা করলো না আপনার একটু? বলে লজ্জা, ঘৃণা, ভয়, কি এই তিনটা থাকলে কোনোদিন শত্রুর মোকাবিলা করা যায় না। বলে শত্রুর মোকাবিলা মানে কি? এই হিরণ্যকশিপুকে বোঝাবার জন্য যে আমি কত শক্তিশালী, এই জন্য ওর বউকে অপহরণ করছি। ছি ছি ছি, কাপুরুষের মতো কাজ করে আবার গর্ব করছো? কি স্বামীর সঙ্গে যুদ্ধ করে আর লড়াই করতে পারোনি বলে বউকে লিয়ে টানাটানি? এ আবার কিরকম তুমি? আবার তারও আবার বড়াই করে বলছো আমি বাহুবলী। তুমি বাহুবলী নয়, তুমি কাপুরুষ, ছেড়ে দাও। বলে দেখুন নারদ ঋষি, সব জায়গায় জ্ঞানের কথা ভালো লাগে না। এই সময়টা আপনি অন্য জায়গায় গিয়ে নারায়ণ নারায়ণ করুন, আমাকে আমার কাজটি করতে দিন। কয়াদু বলছে সাধুবর আপনি যাবেন না, আপনি যাবেন না, দোহাই ভগবানের আপনি যাবেন, আপনি একমাত্র আমার শুভাকাঙ্ক্ষী। নারদ বলছে সোজা আঙুলে মনে হয় ঘিটা উঠবে না। নারদ কি তাহলে ফাইট করবে না? নারদ এমন কিছু কথা বলতে চলেছে, ইন্দ্র কি ইন্দ্রের বাপও ওকে ছাড়তে বাধ্য। বলছে দেবরাজ ইন্দ্র, তুমি কি জানো তুমি যাকে ধরেছ সে কে? বলে সে কে? সে ভগবানের ভক্ত। ও ভক্ত, আচ্ছা, মানে হাতটা ছাড়েনি, জাস্ট এরকম ধরেছে, একটু জাস্ট লুজ করেছে, ছাড়েনি, এখনো ধরে রেখেছে। আর তুমি কি এটা জানো তিনি অলরেডি প্রেগন্যান্ট? তুমি যাকে নিয়ে যাচ্ছ সে প্রেগন্যান্ট, অন্তঃসত্ত্বা। আর একটু হালকা করেছে, ছাড়েনি। বলো অন্তঃসত্ত্বা আছে, কি আছে? এবার ব্যাপারটা কোথায় গিয়ে দাঁড়ালো? বলছে এতগুলো ডোজ, মানে প্যারাসিটামল দিল, ক্যালপল দিল, হলো না, এবার দিবে অ্যাজিথ্রোমাইসিন। এইবার কাজ হবেই হবে, বাবার হতে বাধ্য। বলছে তুমি কি এটা জানো ওর গর্ভের মধ্যে আছে মহান ভক্ত প্রহ্লাদ? আর তুমি এটা জেনে রেখো কোনদিন ভক্তের কোনো ক্ষতি হবে এটা ভগবান দেখতে পারবে না। তাই তুমি যে অন্যায় আচরণটা করছো কয়াধুর প্রতি, তার স্বামী যবে জানবে তবে তোমাকে মারতে আসবে। কিন্তু তুমি যখনই অবিধিপূর্বক জোরপূর্বক তুমি যখনই এই কয়াধুর হাতটি ধরেছ, তখন থেকেই সিংহাসন নড়ে উঠেছে নারায়ণের। হাতে নিয়ে বসে আছে সুদর্শন, শুধু অপেক্ষার প্রথমে সাধু বোঝাবে, বোঝানোতে যদি না হয় কি গো, প্রথমে ওয়ার্নিং তারপরে অ্যাকশন, প্রথমে ওয়ার্নিং তারপরে অ্যাকশন। তাই সাধু দেয় ওয়ার্নিং। আমরা এই প্লেসে বসে খোকা বোঝানো গল্প বলতে টাইম পাস করতে বসি না, আমরা ওয়ার্নিং দিতে আসি যে এটা করো আর এটা করো না। গায়ের জোর থাকলে এড়িয়ে দেয়, আর মনে ভক্তি থাকলে মেনে নেয়। মেনে নিলে মঙ্গল, না মানলে তারপরে ব্যাপারটা কে কেসটা বুঝে নেয়? গোবিন্দ বুঝে নেয়। বলে আর তোমাকে বুঝাতে হবে না, এবার আমি বুঝিয়ে দিচ্ছি, বলো হরি। খেলা দেখাবে লাস্টে মাস্টার মাইন্ডে থাকা গড।
তিনি তার মাইন্ড এবার কাজে লাগাবে। আমার মাইন্ড দিয়ে বুঝিয়েছি, কিন্তু আপনি বুঝলেন না। নারদ এটাই জাস্ট বলছে, আমি বুঝাচ্ছি, আপনি বুঝতে চাইছেন না। নিশ্চয়ই এ কথাটা বলার পরে আপনাকে আমি এটাই বলতে চাইবো, এই বুঝি এলো সুদর্শন চক্র। আপনার ধড় থেকে মাথাটা আলাদা যদি করতে না চান, তাহলে মানে মানে কয়াধুকে ছেড়ে দিন। ইন্দ্র চিন্তা করছে, নিজের জীবনের থেকে কিছু বড় কারুর হতে পারে না। প্রতিশোধ পরে দেখা যাবে, আগে চাচা আপন পান বাঁচা। ছেড়ে টেড়ে দিয়ে দৌড়া পালাইছে। নারদ বলে, কাজ হবে না, ওষুধ প্রয়োগ করা জানলে ঠিক কাজ। ভাবছিল আস্তে আস্তে দিচ্ছি, হবে হবে। তারপর যা বলেছে সুদর্শন চক্রের কথা, থরথর করে কাঁপতে কাঁপতে, কেন ইন্দ্র জানে ভক্তের তিনি ভগবান। কেন? তিনি যুগে যুগে কি বলেছে, ও গো ভক্ত আমার মাতা পিতা, ভক্ত আমার গুরু, ভক্ত আমার নাম রেখেছে বাঞ্ছা কল্পতরু। ও আমি ভক্তের ভগবান, আমি ভক্তের ভগবান, আমি ভক্তের ভগবান, ও আমি ভক্তের ভগবান। শ্রী গুরু ভক্ত পিতামাতা, ভক্তই গুরু। ভক্ত নাম রেখেছে বাঞ্ছা কল্পতরু। তাই ভক্তের ভগবান ভক্তের কষ্ট কোনোদিন সহ্য করতে পারে না। কয়াদু বলছে, এবার আমার কি হবে? বলে, কেন? তুমি তোমার আলোয় ফিরে যাবে। বলে, সেটা কখনো সম্ভব নয়। কেন? আমার স্বামীর অবর্তমানে ওই দুরাচারী ইন্দ্র আমাকে জোরপূর্বক টেনে রথে তুলেছে। আমার সঙ্গে কি হয়েছে কি না হয়েছে সেটা বড় কথা নয়। ধরুন একটা নারী একটা পুরুষের সঙ্গে যদি সকাল থেকে কোথাও চলে যায়, সন্ধ্যার সময় ঘর ঢোকে, কি হয়েছে না হয়েছে কোথায় গিয়েছে সেটা বড় কথা নয়। পুরুষের জীবনে কোনো ক্যারেক্টারে কালি লাগলো না, কার কালি লাগলো? তাই তো মা, কেউ বোঝে না নারীর ব্যথা, কেউ বোঝে না নারীর কথা, সেই কথা বোঝে একমাত্র ভগবান। তাই ভগবান সাধুর মনে সেই প্রেমকে জাগিয়ে দিল। সঙ্গে সঙ্গে কয়াধু কেঁদে বলছে, আজ স্বামীর অবর্তমানে ফিরে গেলে সবাই বলবে কুলোটা নারী কি এসেছে, আর সবাই বলবে এই ব্যভিচারী নারী, এর মুখ দর্শন করা পাপ। যদিও কিন্তু তার সঙ্গে কিছুই হয়নি, তবুও কি সমাজ মেনে নেবে? সমাজ বড় নিষ্ঠুর, সে মেনে নেবে না। তাই আমার স্বামী থাকলে তখন দিয়ে আসবে, তখন ব্যাপারটা বুঝিয়ে বলা যাবে। কিন্তু স্বামী নেই, যুদ্ধ করতে গিয়েছে, এই সময় আমি কিন্তু বাড়ি ফিরতে পারবো না। বরঞ্চ আপনি আপনার আশ্রমে আমাকে একটি জায়গা দিন, ওখানেই আমি থাকবো। বলে, বেশ চলো। এই বলে সেখানেই তিনি রয়েছেন এবং আশ্রমে থেকে কি পাচ্ছে? নিত্যদিন প্রসাদ পাচ্ছে। কিছু কথা জেনে নিন। প্রেগনেন্ট অবস্থায় প্রসাদ পেলে সত্যিই কিন্তু আপনারও সন্তান প্রহ্লাদের মতো চরিত্র নিয়ে আসতে পারে, অর্থাৎ কৃষ্ণ ভক্ত হবে। নিত্যদিন আশ্রমে সাধুদের কাছ থেকে হরি কথা শুনতো, আর যে বস্তুটা খেত সেটা কি? প্রসাদ। আর এটা করতে করতেই কি তার সন্তান হওয়ার সময় এলো। স্বামী এসেছে, বাড়িতে নিয়ে গেছে। বাড়িতে নিয়ে গিয়ে তিনার পুত্র সন্তান যখন হয়েছে, পুত্র সন্তানকে দেখে তার মনে এত আহ্লাদ এসেছে হিরণ্যকশিপুর মনে, তাই তার নাম রেখেছে প্রহ্লাদ। কি? আর এই নামটা যখন রেখেছে, তখন নাম রাখার সঙ্গে সঙ্গে সে ভাবছে এ আমাকে আহ্লাদ দেবে, প্রসন্নতাও দেবে। মানে এতদিন একা আমি নারায়ণকে খুঁজতাম, এবার বাপ বেটা দুজনে মিলে খুঁজব। হ্যাঁ, খুঁজবি তো বাপ বেটা দুজনে মিলে, কিন্তু তুই খুঁজছিস মারার জন্য, সে খুঁজবে পুজো করার জন্য। শ্রী গুরু। তাই খোঁজার প্রকারান্তরটা আলাদা। তাই হিরণ্যকশিপু জানতেন না যে তারই ঘরে কি তার বিরোধী পার্টি বেড়ে বেড়ে উঠবে। কি গো, হিরণ্যকশিপুর কাছে কেউ নারায়ণের নাম করলে সে বিরোধী পার্টি হয়ে যায়। এবার কয়াধু একা ছিল বিরোধী, তার সঙ্গে সঙ্গে প্রহ্লাদ ছোট্টবেলা থেকে কি করে? কৃষ্ণ নাম করে। কি গো, আর এই কৃষ্ণ নাম করার জন্য কি? কৃষ্ণ নাম করার জন্য
তার কিন্তু মা তাকে অনুমোদন করত, কিন্তু বাবা তাকে বাধা দিত যে দেখ তুই ছোট, তাই তোর মুখ থেকে এই নামটা বেরোচ্ছে, আমি মেনে নিচ্ছি, মনে হচ্ছে তোকে গুরুকুলে পাঠাতে হবে, কেন এখানে থেকে তোর মায়ের কাছে থেকে তুই এই জন্য এরকম হয়েছিস। হ্যাঁ, সাধু সঙ্গে থাকলেই তো কৃষ্ণের নামটা আসে, আর অসাধুর সঙ্গে বসলে হবে না। কি গো, যাদের সবসময় উল্টো পাল্টা জিনিস দেখতে ভালো লাগে তাদের সঙ্গে থাকলে আপনার এই সব ভালো লাগবে, যারা এই সব করে তাদের সঙ্গে থাকলে আপনার এটা ভালো লাগবে। তাই বলছে সঙ্গের পরিবর্তন করলে মানসিকতার পরিবর্তন হবে। তাই একে সেই অসুরদের যে গুরুকুল আছে অর্থাৎ ষণ্ডামর্গে ডাকা হোক, এই বলে ওদের গুরুকুলের গুরুদেব ষণ্ডামর্গে ডাকা হয়েছে। এবার ষণ্ডামর্গকে ডাকা হয়েছে, বলা হয়েছে যে দেখুন ষণ্ডামর্গ জি, এ আমার বেটা প্রহ্লাদ, একে কৃষ্ণ নাম ছাড়াতে হবে, আসুরিক নাম দিতে হবে, আসুরিক শিক্ষা দিতে হবে, আর যদি ছাড়াতে না পারেন আপনাকে এই পৃথিবী কি গো বাবাজি, এরকম যদি পেরেন্টস হয় কি গো, কোন শিক্ষক বাচ্চাকে পড়াইবে? যদি রিভলভার নিয়ে গেল, ওই মাস্টার 500 গায়ে 700 গায়ে 1000 নে, ঠিক আছে দেব, সপ্তাহে সপ্তাহে দেব, আমার বাচ্চা যদি না পরীক্ষায় পাস করে তোর গেট পাস উপরে শ্রীগুরু, ইনি তো শিক্ষক, গুরু মানে শিক্ষক, তাহলে সেই গুরুকে থর্ডলি কথা বলাটা উচিত নয়। কিন্তু হিরণ্যকশিপু নিজের শক্তিতে মদমত্ত হয়ে তাকে ওয়ার্নিং দিয়ে দিচ্ছে এবং তাকে থ্রেট গলে বলছে যে তুমি যদি শিক্ষাটার পরিবর্তন না করতে পারো তাহলে তোমাকে পৃথিবী ছাড়তে হবে। প্রাণ নিয়ে টানাটানি শিক্ষা দিতে গিয়ে বলে, চিন্তা করছে ছোট ছেলে 2-4 দিন কি গো ও বাচ্চাদের সঙ্গে থাকলে মনে হয় কৃষ্ণ নামটা ভুলে যাবে। কি গো, ভুলে যাবে নাকি? আপনারা ভুলে যাবেন? ভুলে গিয়েছেন না কেন? পদকর্তা কি বলে, ভালোবাসার মতো ভালোবাসলে তারে কি গো ভোলা যায়, ভালোবাসার মতো ভালোবাসলে তারে কি গো ছেড়ে থাকা যায়, ভালোবাসার মতো ভালোবাসলে তারে কি গো না দেখে থাকা যায়, হরে কৃষ্ণা হরে কৃষ্ণা 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 হরে হরে, হরে রামা হরে রামা 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 হরে হরে, হরে কৃষ্ণা হরে কৃষ্ণা 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 হরে হরে, হরে রামা হরে রামা 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 হরে হরে, ভালোবাসার মতো ভালোবাসলে তারে কি গো ভোলা যায়, ভালোবাসার মতো ভালোবাসলে তারে কি গো ছেড়ে থাকা যায়, ভালোবাসার মতো ভালোবাসলে তারে কি গো না দেখে থাকা যায়, রাধে কৃষ্ণা রাধে কৃষ্ণা 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 রাধে রাধে, রাধে শ্যামা রাধে শ্যামা 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 রাধে রাধে, রাধে কৃষ্ণা রাধে কৃষ্ণা 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 রাধে রাধে, রাধে শ্যামা রাধে শ্যামা 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 রাধে রাধে।
কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। শ্রী গুরু নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল হরি বল। প্রহ্লাদকে পথে যেতে যেতেই বলছে ষণ্ডামার্গ। আচ্ছা প্রহ্লাদ, তোর বাবা কি বলেছিস তুই তো ভালো করে শুনেছিস, তুই কৃষ্ণ নাম না ছাড়লে আমাকে এই পৃথিবী ছাড়তে হবে। বলে গুরুদেব, আপনি না গুরুদেব, গুরুদেব কি কোনোদিন কৃষ্ণ নাম ছাড়াবার কথা বলে? হ্যাঁ, গুরুদেব তো কৃষ্ণ নাম ধরিয়ে দেয়, ধরাবার কথা বলে। আপনি প্রাণ ভয়ে কৃষ্ণ নাম ছাড়াবার কথা বলছেন গুরুদেব? সে তো অনেক ভাগ্য ফলে আমি পেয়েছি, সে নাম আমি ছাড়তে পারবো না। তখন ষণ্ডামার্গ ভাবলো ছোট মানুষ, ছেলে মানুষ, রাস্তায় যেতে যেতে কথা হচ্ছে তাই বলছে। একে ডিটেলস দিয়ে ভালো করে আশ্রমে নিয়ে গিয়ে বোঝালে আর অসুর বালকদের সঙ্গ করালে এর নেশা, কৃষ্ণ নামের নেশা কেটে যাবে। কিন্তু প্রেমের নেশাটা এমন নেশা, ড্রাগস আর আফিম, এই নেশার থেকেও চরম নেশা। ওটার থেকে না পেয়ে তবু কিছু বাঁচতে পারবেন, কিন্তু প্রেম যার একবার কৃষ্ণের সঙ্গে হয়ে গেছে, সে কৃষ্ণ নাম না নিয়ে সে বাঁচতে পারবে না। গুরুজির কনফিডেন্স আছে তার শিক্ষার উপরে, আর প্রহ্লাদের কনফিডেন্স আছে তার ভক্তির উপরে। দেখা যাক কার জয় লাভ হোক। শ্রী গুরু। এবার বর্ণ পরিচয় আরম্ভ হবে পাঠশালাতে। বলছে বলতো প্রহ্লাদ কয়েতে কৃষ্ণ। আচ্ছা, বলতো প্রহ্লাদ খয়েতে খগেন্দ্র। বলতো প্রহ্লাদ ঘয়েতে ঘনশ্যাম। বলতো প্রহ্লাদ গয়েতে গজেন্দ্র। প্রহ্লাদ, আমি তোকে বর্ণ পরিচয় করাচ্ছি, তুই আমাকে ভগবত পরিচয় দিচ্ছিস, মানে ভগবত নামের পরিচয় দিচ্ছিস। বাবা প্রহ্লাদ, এভাবে করলে চলে না বাবা। দেখ বাবা, এসব ছেড়ে দে বাবা, আসরিক শিক্ষা শিখে নে বাবা, তার জন্য বর্ণ পরিচয় বর্ণগুলো শিখতে হয়। বলে আমি যে কোনো উচ্চারণ করলেই আমার মুখ থেকে কৃষ্ণ নাম ছাড়া কিছুই বেরোয় না। কৃষ্ণ তো हम मेरी तन में हो गई, कृष्ण मेरी मन में है, कृष्ण मेरी हर एक स्थान पर, कृष्ण की हर एक वजूद मेरे स्थान पर विलीन हो चुका है। कृष्ण को छोड़कर हम कुछ भी नहीं समझ सोच सकते हैं, इसलिए हमको क्षमा कर दीजिए गुरुजी, हम ये बात नहीं मान सकते। क्या तुम ये बात नहीं मान सकते? তুমি এই কথাটা মানতে পারবে না, কিন্তু তুমি আমার মৃত্যু কামনা করো না গুরুদেব। গুরুজি, আমি আপনার মৃত্যু কামনা করি না, কিন্তু গুরুজি এটা তো সত্য, জন্মিলে মরিতে হইবে অমর কেহ না কবে। অমর কেহ না কবে রবে, অর্থাৎ অমর কেউ রইবে না। আমার পিতা মরলেই কি আপনি মরবেন? না হলে কি আপনি মরবেন না? কি গো, অ্যানসার মি, উত্তর দিন। হ্যাঁ যাব। শ্রী গুরু। না না, আর নাম ধরে ডাকেনি, আমি আমাকেও তো ডাকতে পারে, আমি যাবো বলে দিয়েছি। ঠিক আছে মা, যাবো। আমি রাতে রুটি পাই, রুটি করে রাখবেন, চলে যাবো, আলু ভাজা হলেও হবে। শ্রী গুরু। মা বলে পাঠকটা একটা যাচ্ছে, তাই কেন যেটা কেমন কি জানি। ঠিক আছে, আর কোনোদিন আসবো না, সরি। শ্রী গুরু। কি করব, কথার মাঝে কথা না দিলে মজা আছে। এবার শুনুন, প্রহ্লাদ বলছে গুরু হয়ে আপনি মৃত্যুর ভয় করেন, আমি শিষ্য হয়ে তো মৃত্যুর ভয় করছি না। গুরুদেব তো মৃত্যু থেকে পরিত্রাণের জন্য কেশবের সন্ধান দেয়, আর আপনি কেশবের সন্ধানে আমি আছি সেখান থেকে আমাকে টেনে নিতে চাইছেন, এটা তো গুরুদেবের লক্ষণ হতে পারে না। বলে আমার স্বধর্ম, আমি আসরিক গুরু, আমাকে এটা শিক্ষা দিতে হবে। অর্থাৎ প্রহ্লাদ, তুমি আসরিক শিক্ষা নাও, তুমি অসুর কুলে জন্মগ্রহণ করেছো। বলে কুল যাই হোক, মানুষের কুলে জন্মগ্রহণ করেছি বলেই সেই কাজ করতে হবে নাকি? কি গো, আমি তিওর ঘরের বাচ্চা। কি ঘরের বাচ্চা? আমার টাইটেল কি জানেন? বর্মন, সেখান থেকে দাস হয়েছি। সব গোটা জাল ফিকে, ঘরে সব গোটা জাল ফিকে মাছ খায়। এক আমি সাইড নিয়ে বেরিয়েছি, আর ঘরটা আমার মহাভারতের কুরুক্ষেত্রের মতো, এক ধারে চলে ধর্মক্ষেত্র, এক ধারে কুরুক্ষেত্র। নিত্যদিন ফাইট সিন চালু আছে, তবু নিজের ধর্মতে আমি অনড়।
ये सब कुछ छोड़ देंगे हम, लेकिन कृष्णा की याद को कभी भी नहीं छोड़ेंगे, उसी यादों के साथ जिएंगे और मर भी जाएंगे, क्योंकि एक नाम तुम्हारा लेकर हम जीते हैं मरते हैं, हे प्रेम निभा देना तुम गुजारिश ये करते हैं, हे कृष्णा हे कृष्णा हे कृष्णा हे कृष्णा, एक नाम तुम्हारा लेकर हम जीते हैं मरते हैं, ए प्रेम निभा देना तुम गुजारिश ये करते हैं, हे कृष्णा हे कृष्णा हे कृष्णा हे कृष्णा। শ্রী গুরু, এটাই আমার ফিলিংস, আমি গানের দ্বারা ব্যক্ত করলাম, এটাই আমার ফিলিংস যে তুমি আমাকে ছেড়ে দাও না, আমার পিতা মাতা, আমার দিদি, আমার জামাইবাবু, সে যে অল, আমার স্ত্রী যে ছাড়তে পারে, আই ডোন্ট কেয়ার, আই ডোন্ট কেয়ার, অল রিলিজিয়নের সঙ্গে স্যাক্রিফাইস আমি প্রস্তুত, এগ্রিমেন্ট আজই বলুন, আজই সাইন করে বেরিয়ে আসবো, কিন্তু কোনো পরিস্থিতিতে আমি আমার প্রিয়তমকে ছাড়তে পারবো না। কেন? তিনি যে মন মন্দিরে জায়গা করে নিয়েছে, আর তিনাকে ছাড়া আমি বাঁচতে পারবো না, আর তার জন্য আমাকে যাই মূল্য দিতে হয় জীবনে হবে, সব ছাড়তে হয় হবে, তাতেও রাজি আছি, কিন্তু গোবিন্দকে ছাড়তে পারবো না। শ্রী গুরু, তাই জন্য আজ প্রহ্লাদের বাণীটাও ঠিক ওটা যে গুরুজি আমি সবকিছু জীবনে ত্যাগ করতে পারবো, আপনি বলুন কি ত্যাগ করতে হবে, খাওয়া দাওয়া নাওয়া সব ত্যাগ করে দেবো, ঘুম ত্যাগ করে দেবো, কিন্তু কৃষ্ণর নাম আমি ত্যাগ করতে পারবো না। কেন? ওই একটা নাম নিয়েই আমি বেঁচে আছি, হাম জিতে হ্যাঁ আর মরতে হ্যাঁ, আর আমার বেঁচে থাকা মরে যাওয়া সবকিছু নির্ভর ওই নামের উপরে, তাই নাম না থাকলে আমি এমনিতেই মরে যাব, আর নাম থাকলেই আমি নিজেকে জীবিত বলে মনে করি। তাই গুরুজি আমার কাছ থেকে ওই সম্পদটা আপনি কেড়ে নেবেন না। তখন ষণ্ডামর্গ ভাবলো আমার দ্বারা যদি না হয় সঙ্গের দ্বারা হবে, সঙ্গের একটা প্রভাব আছে না, সঙ্গের প্রভাব, অসুর বালকদের সঙ্গে তাকে খেলতে পাঠিয়ে দেওয়া হলো, জানে অসুর বালকদের সঙ্গে হয়তো থাকলে তার মাইন্ড পরিবর্তন হতে পারে। এ প্রহ্লাদ ইধর মা শুন শুন ইধর আ, যে क्या हुआ? বলে এই তোর নাম প্রহ্লাদ? বলে হ্যাঁ। ও তুই হিরণ্যকশিপু তনয়? বলে হ্যাঁ, আমার বাবার নাম পিতার নাম হিরণ্যকশিপু। বলে তাহলে তো ঠিকই শুনেছি, আরে এটাও তো শুনেছি তোর পিতা তোর উপরে খুব রেগে আছে, কেন তুই নাকি কৃষ্ণ নাম করিস, তা তুই কেন কৃষ্ণ নাম করিস প্রহ্লাদ? তোর পিতা এত বকাবকি করে, এত বকা ঝোঁকা দেয়, হ্যাঁ তুই কৃষ্ণ নাম ছাড়তে পারিস না, কৃষ্ণ নাম তুই ছাড়তে পারিস না, আর কৃষ্ণ নাম তুই কেন ছাড়তে পারিস না? তখন বলছে দেখ, এই নাম যে একবার ধরে সে কোনোদিন ছাড়তে পারে না, আর এই নাম ছেড়ে দিলে আমার কোনো অস্তিত্ব থাকবে বলে আমি মনে করি না, এই নাম নিয়ে বেশ আমি সুখেই আছি। দেখ বন্ধু, তোরাও কৃষ্ণ নাম কর। বলে না বাবা, দরকার নেই কৃষ্ণ নাম করার, কেন তোর বাবা যার মুখে নারায়ণের নাম হয় তাকে নাকি মেরে দেয়, আর যদি তুই কৃষ্ণ নাম করিস তোর জন্য একটা আইডিয়া আছে, কি একটা বুদ্ধি আছে, দিচ্ছি শোন। তুই কৃষ্ণ নাম করবি, কিন্তু কখন জানিস? যখন তোর বাবার মতো তুই খুব শক্তিশালী বড় হয়ে যাবি, তখন তুই করবি। কেন? তখন তুই তোর বাবা প্রতিবাদ করলে তার সঙ্গে তুই যুদ্ধ করতে পারবি, এখন তুই খুব ছোট্ট, তোকে পিঁপড়ের মতো দোলে মেরে ফেলবে। তখন বলছে কৃষ্ণ ভক্ত হতে গেলে তন বল কি জরুরত नहीं है, अर्थ बल की जरूरत नहीं है, रूप बल की जरूरत नहीं है, वो तो मन की बल अगर होंगी, उस मन बल से अगर भक्ति की बल होंगे तो कृष्ण भक्त हो सकते हैं, हर कोई कृष्ण भक्त हो सकते हैं। আচ্ছা, আপনারা যে কৃষ্ণ ভক্ত হয়েছেন, গায়ের জোরে হয়েছেন, টাকার জোরে হয়েছেন, শিক্ষার জোরে হয়েছেন, বুদ্ধির জোরে হয়েছেন, জ্ঞানের জোরে হয়েছেন, বুদ্ধির জোরে হয়েছেন, বৈরাগ্যের জোরে হয়েছেন, এগুলোর জোরে হননি, কিন্তু
একটাই জোর, যার নাম হলো ভক্তির জোর। ভক্তির বেশিসেই কিন্তু প্রেম কৃষ্ণের প্রতি জন্মায়। আর সেই প্রহ্লাদের মধ্যে ভক্তি আছে, তাই বলল কৌমার আচরিত প্রাজ্য ধর্মান ভগবতা নিহ দুর্লভম মনুষ্য জন্ম তদপধ্রুব মরথদ্দম। তোরা বলছিস বড় হয়ে কৃষ্ণ নাম করতে, কিন্তু মানুষের জীবনটা যে কচু পাতার জলের নেয়। কি গো মা? হ্যাঁ, আজ এখানে ভাগবত বলছি, কালকে তো নাও দেখতে পারি, রাস্তায় যেতে যেতে কোথাও হয়তো কিছু হতেও পারে, কি হতেও তো পারে। তা কচুপাতার জলের এই জীবনে যদি আমি চ্যালেঞ্জ করে বলি না আমি আগামীতে নাম করব, তা আগামী দিন বেঁচে থাকবেন এটা কি আপনি জানেন? কি গো, যে বলে বয়সকালে একটু বৃদ্ধ হলে একটু বয়স হোক, কি এখন কামনা বাসনা ভোগ করে নি, মস্তি করে নি, তারপরে কৃষ্ণ নাম করব, তিনাকে আমি জাস্ট তিনাকেই রাইট করে বলবো, তাহলে আপনাকে কি মেসেজ দিয়েছে ফোনে ভগবান তুই আর এতদিন বাঁচবি? এরকম কোনো মেসেজ এসেছে? ইমেল এসেছে? হোয়াটসঅ্যাপ এসেছে? আসেনি, নিশ্চয়ই আসেনি। তাহলে আসেনি যখন আপনি কোন বেসিসে কোন রাইটে আপনি বলছেন যে আমি একটু পরে কৃষ্ণ নাম করব? ওই পরটাই আপনি সময়টা যদি না পান, তাই ভূত ভবিষ্যৎ আর বর্তমান এ সম্পর্কে আমরা সঠিক কিন্তু জানি না। বর্তমানটাও কি হতে চলেছে তাও জানি না, ভবিষ্যতে কি হবে তাও আমরা জানি না। অতীতের কথাও অনেক মনে আমাদের চলে গেছে, আর মনে নেই, মন থেকে চলে গেছে। তাই জন্য সব বিষয়ে কিন্তু জানে কে? ভগবান। তাই জন্য একটা কথা সত্য, শিশুকাল থেকেই যেরকম পড়াশুনো করা উচিত, শিশুকাল থেকেই কৃষ্ণ নাম করা উচিত। আপনি আপনার সন্তানটাকে কি ও সে 10 বছর বয়সের হয়ে গেলে ও শিক্ষা দেন? কি গো, 3, 3.5 বছর 4 বছরের মাথা থেকে আরম্ভ হয়ে যায়। তা সেই বেসিসেই যদি চিন্তা করেন, তাহলে আপনাকেও চিন্তা করতে হবে কৃষ্ণ নামের জায়গাটা কিন্তু বয়সের জায়গাতে গিয়ে কোনোদিন আপনি দিতে পারবেন না। কেন, একবার গাছের ডালপালা অনেকগুলো হয়ে গেলে তাকে কন্ট্রোল করতে গেলে ডাল ভাঙবে। তাই ছোট্টবেলা থেকে যদি খাঁচিটা মেরে দেন, ডালপালা এদিক ওদিক না গিয়ে সোজা হয়েই কিন্তু উঠবে। তাই খাঁচিটা কি? গুরু কৃপাহি কেবলম। ঠিক 5ম বছরের হয়েছে, গুরুচরণ আশ্রয় করিয়ে দিন, একাদশী ব্রত 8 বছরের পর থেকে আরম্ভ করে দিন, দেখবেন আপনার সন্তানটা আপনার আনুগত্যে নয় ভগবানের আনুগত্যে চলে গেছে, আর আপনাকে পিতামাতা নয় দেবী দেবতা রূপে সম্মান করবে। শ্রী গুরু। প্রহ্লাদের কাছ থেকে এইসব শোনার পরে বলছে একে কিছুতেই কৃষ্ণ নাম ছাড়ানো যাবে না। সন্ডামর্গ অনেকদিন হয়ে গেছে ছাড়াতে পারেনি, হিরণ্যকশিপু তলব দিয়েছে, বলে কি ব্যাপার সন্ডামর্গ জি, अब आइए हमारा प्रहलाद को लेकर आइए, কৃষ্ণ নাম ছুট গয়া উসছে, কিন্তু কৃষ্ণ নাম তো ছাড়াতে পারেনি। এবার কি গো, ভয় ভীত হয়ে রাস্তায় যাচ্ছে প্রহ্লাদকে নিয়ে, কেন যার বাচ্চা তার কাছে ফিরে তো দিয়ে আসতে হবে, পড়াতে পারি আর নাই পারি, যার বাচ্চা বোর্ডিং এ তো ঝেঁকে রেখে দিলে হবে না, ঘর পাঠাইতেই হবে। এবার ঘর যাওয়ার সময় কি সন্ডামার্গ বলছে আজ তো আমার মৃত্যু আছে, কেন আমি কৃষ্ণ নাম ছাড়াতে পারিনি, তার মানে যাওয়া মানে কি ফিনিশ করবে আমাকে। কিন্তু প্রহ্লাদ তখন বলছে গুরুদেব আপনাকে বলে শুনুন, 3টা সময় মিথ্যা কথা বলা যায়। প্রথমটা হলো বৃত্তি মার্গে, মানে ব্যবসা করার সময় মিথ্যা কথা বলতে হবে, নাহলে ব্যবসা চলবে না। তা বলে 10 টাকার জিনিস 20 টাকা নয়, যেরকম লকডাউনে হচ্ছে আর কি। দেখো কলকাতা যেতে পারেনি, সবাই কলকাতার করোনার দোহাই দিয়া ভালোই মাল করি গুছাইছে, সব কোটা ডাক্তার যাবে, সব ওষুধ দোকান হাফটা লিবে আর ডাক্তার হাফটা লিবে, দুজনে ভাগাভাগি করে লিবে। শ্রীগুরু আসল জায়গায় দিয়েছি, বাবাজির যেন কি ফোঁড়া পেকেছিল, সেফটি পিন দিয়েছে, রস বেরিয়ে এলো। মানে এরকম কাউকে কতদিন কিছু বলবে বলবে ভাবছিল, অ্যাটেম্প লিখছিল, কিন্তু স্টেপ পায়নি, আজকে স্টেপ পেয়েছে, বলে ঠিক হয়েছে। হ্যাঁ শ্রীগুরু, ঠিক আছে সহ্য করে নিন। হ্যাঁ, পরিবর্তনই সংসারের নিয়ম, পরিবর্তন করুন নিজেকে। আচ্ছা, প্রসাদ যারা পেতে চাইছেন, প্রসাদ কি দেওয়া আরম্ভ হয়েছে? কেউ কেউ উঠে যাচ্ছেন তো প্রসাদ পেয়ে যাবেন, আমি গৃহীর তরফ থেকে বললাম, কেউ কেউ যারা উঠে যাচ্ছেন প্রসাদ পেয়ে তারপরে বাড়ি যাবেন, আর যারা থাকবেন থাকুন। আর এক্ষুনি আমি ভাগবতকে বিশ্রাম দিয়ে দেব। আচ্ছা, বিশ্রামের জায়গায় যাচ্ছি আমি, কেন ইনাদের গান আছে, আমার পাঠ আছে, আপনাদেরও ঘর সংসারে কাজ আছে, তাহলে এখানে কি করতে বসেছি? এটাও ভগবত সেবা, কিন্তু বলছে সমাজতন্ত্র, সেটা নিয়ে যদি কথা বলা হয় তাহলে যে কোনো জিনিসটা একটা সময়ের মধ্যে যদি হয় তাহলে তার মধুরতা বজায় থাকে। এই নিয়ে আজকের হরিকথা এখানেই আমি জাস্ট বিশ্রাম রাখলাম। এর পরবর্তী আমরা 2-3টা গানে একটু নাচানাচি করব, আর পরবর্তী প্রহ্লাদের চরিত কথা নিয়ে
আমরা আরো বিস্তারিত সময় নিয়ে বসবো। আজকে আমি যে টাইম থেকে এসেছিলাম সেই টাইম থেকে বসলে আরো 1 ঘন্টা কথা বলা হতো, বা আধ ঘন্টা হলেও কথা বলা হতো। যাই হোক, একটু এপাশ ওপাশ কীর্তন টীর্তন এপাশ ওপাশ হয়ে গেছে। নেক্সট টাইম যদি বেঁচে থাকি আসার সুযোগ পাই হবে। আজকের জন্য কি গুড নাইট বলবো? হাই বলছে বলবো, না না বলে দিচ্ছি তাহলে গুড নাইট, কেমন? প্রহ্লাদের এটা হবে। আচ্ছা আর একটু বলি, প্রহ্লাদ বলছে ব্যবসা মার্গে মিথ্যা কথা। আর কি? ব্যবসা মার্গে মিথ্যা কথা বললেও অপরাধ নেই। স্ত্রী মানে স্ত্রী বিহার কালে, মানে স্ত্রী পটানোর কালে মিথ্যা কথা বললে, আরে ওখানে তো যত মিথ্যা কথা, কি ওখানে যত মিথ্যা কথা, কি গুরু তোমাকে যেটা কাউকে ভালোবাসি। আর যাই হোক, ওখানে কিঞ্চিত মিথ্যা কথা বললে কিন্তু চলবে, নালে কি, নালে এমন দেখা গেল একটা বিস্কুটের প্যাকেট কেনার পয়সা নেই, আপনি স্বপ্ন দেখাচ্ছেন তোমাকে খইচুর কিনে দেবো বিয়ে করলে, এরকম প্রেমিকাকে ঠকাবেন না, কি তাহলে কেস বিগড়ে যাবে। তাহলে অতটা মিথ্যা কথা, মিথ্যার একটা পার্সেন্টেজ রেখে বলবেন, মানে 10 টাকা জিনিস 20 টাকা নয়, 12 টাকা নিলে ঠিক আছে। মিথ্যা কথা বিবাহকালে ঘটককে মিথ্যা কথা বলতে হয় না, মিথ্যা কথা বললে বিয়ে হবে না, পরিষ্কার কথা। ছেলে যত পান চিবাও মদ খাও, তো ও বলতে হবে সুপারিটুকু দাঁতে কাটিনি, আর কি। আর মেয়ে বিউটি পার্লারে গেলেও বলতে হবে মেয়ে লক্ষ্মীমতী, ঘর ছাড়া একবারে বাইরে পা রাখেনি, কি এগুলো একটু বলতে হয়। তাহলে মিথ্যা কথা ব্যবসার জায়গায়, আর স্ত্রী বিহার কালে, আর কি আর একটা জায়গা হচ্ছে প্রাণ সংশয় কালে। প্রাণ সংশয় কালে যদি মিথ্যা কথা একটা বলে যদি বাঁচতে পারেন, ওখানে মিথ্যা কথা বলুন। কেন? আপনি প্রাণ অধিকার আছে, আপনার বেসিক অধিকার, আপনি নিজে আত্মরক্ষা করবার জন্য মিথ্যা বলতে পারেন সেখানে যত বড় ছোট বলতে পারেন। তাহলে গুরুদেব আপনাকে বলি, প্রাণ রক্ষার জন্য আমার বাবাকে গিয়ে আপনি কি বলবেন? প্রহ্লাদকে কৃষ্ণ নাম ছাড়িয়ে দিয়েছি বলে এটা বললেই হলো। তারপরে তো সে চেকিং করবে। চেকিং মানে কি বলো, একটা আসুরিক স্তুতি বলো। তখন বলে ওটা যখন বলতে হবে তখন তো আপনি আর ওখানে নেই, তখন আপনি ওখান থেকে হাওয়া, আর আমি থাকবো। আপনাকে যদি সৈন্য সামন্ত নিয়ে ডেকে ধরে আনতেও বলে, আমি সঙ্গে সঙ্গে চরণ জড়িয়ে ধরে বলবো, দেখুন শিক্ষা দেওয়ার জায়গাটা শিক্ষক দেবে, আর শিক্ষা গ্রহণ যদি না করতে পারে স্টুডেন্ট, শিক্ষার কথা যোগ্যতা যিনার আছে সেই শিক্ষকের কোনো দোষ আছে কি? আপনার সন্তানকে ইতিহাস ভূগোল সবের একটা করে মাস্টার লাগিয়ে দিয়েছেন, কিন্তু দেখা গেল যে এমন তার মাথা মোটা, সে কিছু গ্রহণ করতে পারলো না। তাহলে কি মাস্টারকে দোষ দিয়ে লাভ আছে কি? তাহলে এ কথা সত্য যে শিক্ষককে দোষ দিলে কোনোদিন লাভ হয় না। এই বর্তমান আমাদের কি রাজ্যে আমরা দেখতে পাই, শিক্ষককেও ধরে অনেকে মারধর করে, খুবই লজ্জার কথা। শ্রীগুরু যারা সমাজ গড়ার কারিগর তাদেরকেও ধরে মারধর করে, এটা খুবই লজ্জার এবং ঘৃণার কথা, এবং তীব্র প্রতিবাদ জানাই এই ব্যাসপীঠ থেকে এটার উপরে। এবার কি হয়েছে? তাহলে তুমি শিক্ষক, আমি কি, আমি স্টুডেন্ট, তাহলে সেই জায়গায় আমি শিখতে পারিনি, আমার ফল্ট, আপনার কোনো ফল্ট নেই। তাহলে আমার বাবা আমাকে শাস্তি দেবে আপনাকে। প্রহ্লাদ তুমি আমাকে বাঁচাবার জন্য নিজের গর্দান বাড়িয়ে দেবে? বলে হ্যাঁ, শিষ্যরও মাঝে মাঝে কর্তব্য হয় যে গুরুদেবকে বাঁচানো। গুরুদেব যেমন শিষ্যকে বাঁচায়, প্রয়োজন বোধে শিষ্যকেও গুরুকে বাঁচাতে হয় বা হবে। শ্রীগুরু এবার কি দেখা দিল? हिरण्यकशिपु बोलছে संडा मर्ग जी हमारा बेटा प्रहलाद सब कुछ सीख कर आया है। बोले हाँ बिल्कुल सब कुछ सीख कर आया है। बोले कृष्ण नाम छोड़ दिया? बोले बिल्कुल छोड़ दिया, आप परीक्षा कर लीजिए। মানে এটা যে কনফিডেন্স থেকে বলছে, আর মনের ভিতরে ধুপ ধুপ করছে, যদি পরীক্ষা করে সঙ্গে সঙ্গে জানে তো ওটা বলা মানে কি, আমি কি তোকে বিশ্বাস করিনি নাকি, এটা বলা মানে কি? যে আপনাকে অনবিশ্বাস করতো সে বলে এত জোর গলা করছে মানে এই আমাকে ঠকাবেনি, মানে ওটা বলে বলে সাইড দিয়ে ঢুকবে। দেখেন না কাপড় কিনতে গেলে, দেখুন আপনাদের সব ফ্যামিলির লোক আমাদের এখানেই কাপড় কেনাকাটা করে, ঠকাবো না, দেখে দেখে সেই পিছনেই আছিলা বাঁশটা গুঁজে দেয়, কিন্তু বুঝতে পারলেন না আপনি। শ্রীগুরু এই হ্যাঁ মিষ্টি কথার মধ্যে কাটিং আছে, এগুলো একটু বুঝে নেন। তাই এই ব্যাপারটা হিরণ্যকশিপুর অত মোটা মাথায় বুদ্ধি নেই যে বলছে চেকিং করতে, এখন চেকিংটা করেনি। এবার প্রহ্লাদের কাছ থেকে সন্ডামর্গ তার চোখটি পাটিপি করে বেরিয়ে গেছে। প্রহ্লাদ কে বলছে, প্রহ্লাদ বেটা এক আসুরিক স্তুতি গাकर सुना हमको, কি ওই হুং ফুং চটফট এগুলো শোনাতে হবে।
সেটা না শুনিয়েছে কি বলছে, শ্রী কৃষ্ণ রক্ষিতন জগত্রয় গুরু কৃষ্ণ হি বিশ্বম্ভর কৃষ্ণ দেব সমকশীতম জগদীদম কৃষ্ণে লয়ম গচ্ছন্তি কৃষ্ণ তিষ্ঠতি বিশ্বমেতদক্ষিলম কৃষ্ণে সর্বদাস্য বয়ম কৃষ্ণে নখিল সদ্গতির বিতরিতা কৃষ্ণায় তস্मै নমো নমো। এটা কি স্তুতি? এটা তো কৃষ্ণ স্তুতি। শ্রীকৃষ্ণ রক্ষিত ন মানে কৃষ্ণই জগৎকে রক্ষা করে। তুই আমার সামনে আমার শত্রুর বড়াই করছিস। জগত্রয় গুরু, তিনি একমাত্র গুরু, রক্ষিত ন রক্ষা করে, বিশ্বম্বর বিশ্বের ভরণ পোষণ করে, সর্বধনের বিতরণ কর্তা তিনি। এগুলো বলে তুই বোঝাতে চাইছিস যে কৃষ্ণই সর্বেশ্বর, তোর পিতা কেউ নয়। আরে আমি ভগবান, আমার ভয়ে সবাই কাঁপে। ও তো ভীতু বলে লুকিয়ে আছে। আর তোকে বলি, তুই তাহলে কৃষ্ণ নাম ছাড়িস নি। সন্ডামর্গ আমাকে ঠকিয়েছে, বলছে না গুরুজির কোনো দোষ নেই, আমি শিখতে পারিনি, উনি অনেক চেষ্টা করেছে। বলে তাহলে আমি তোকে আরেকটা সুযোগ দিচ্ছি, তুই মরতে যদি না চাস, তুই যদি মরতে না চাস তাহলে কৃষ্ণ নাম ছেড়ে দে। তখন বলছে পিতা আমি মরতে চাই কিন্তু কৃষ্ণ নাম ছাড়তে চাই না। এই প্রজা, এই সেবক, এদিকে আয়, একে নিয়ে যা, একে নিয়ে যা এখনই, একে নিয়ে গিয়ে উঁচু পাহাড়ের উপর থেকে ফেলিয়ে দিবি যা। প্রহ্লাদকে নিয়ে গিয়ে উঁচু পাহাড় থেকে ফেলানো হলো। আজ ভগবান তাকে কোলে তুলে নিয়ে নিচে আস্তে করে ল্যান্ড করিয়ে দিয়েছে। আর প্রজারা তো অবাক, বলে অত বড় উঁচু পর্বত থেকে পড়লে হাড়কুড় কিছু থাকবে না, একবার রক্তাক্ত হবে। সে প্রহ্লাদ দিব্যি হাসছে খেলছে, মহারাজ মহারাজ প্রহ্লাদ মরেনি, পাহাড় থেকে ফেলিয়েছিলাম। ঠিক আছে, পাথর বেঁধে সমুদ্রে ফেলা, কি পাথরের ভারে ডুবে দম বন্ধ হয়ে মরবে। ওই যে কি বলে, এ নামে শিলা ভাসে জলে জলে, এ নামে বোবা কথা বলে বলে, এ নামে শিলা ভাসে জলে, এ নামে বোবা কথা বলে বলে। তাই একবার কৃষ্ণ বলে বাহু তুলে নাচরে মন পথে পথে, একবার কৃষ্ণ বলে বাহু তুলে নাচরে মন পথে পথে। এ নামে আছে বড় শান্তি শান্তি, এ নামে নেই কোনো ক্লান্তি ক্লান্তি, এ নামে আছে শুধু শান্তি শান্তি, এ নামে নেই কোনো ক্লান্তি ক্লান্তি। তাই একবার কৃষ্ণ বলে বাহু তুলে নাচরে মন পথে পথে, একবার কৃষ্ণ বলে বাহু তুলে নাচরে মন পথে পথে, একবার কৃষ্ণ বলে বাহু তুলে নাচরে মন পথে পথে। কি বললাম, এ নামে শিলা ভাসে জলে, পাথরও জলে ভেসে উঠেছে। প্রহ্লাদকে যে পাথরটা বেঁধে জলে ফেলানো হয়েছিল সেটা সহ ভেসে উঠেছে। প্রজারা আবার নিরাশ হয়ে ফিরে গিয়ে বলছে মহারাজ মরল না, সমুদ্রে ফেলিয়েছিলাম, শূলবিদ্ধ করা। আর দেখবেন কিরকম, ধরুন পসরা কীর্তন চলছে, সারাক্ষণ গান চলছে, সারাক্ষণ গান চলছে, 100-র পর 100 সেপ্টিমের গাঁথা টাকা, উফ এমন নেশা লেগে যায়, গান আর বন্ধ হয় না। টাকাও চলছে গানও চলছে, টাকাও চলছে গানও চলছে। কি কিন্তু ভাগবত পাঠের জায়গাটা ঠিক কিরকম জানেন, এখানে আপনার শ্রদ্ধা ভক্তি, এই যে টাকা যা 1 টাকাও যদি আসে, আমার ক্ষেত্রে 1 কোটি ঠিকই আছে, আমি মেনে নেব, কিন্তু সেটা লাস্টে এসে দেখা করতে হয়। এই পূজ্যপাদী লাস্টে এই কথাগুলো বলবে, আপনি সিরিয়াল নাম লিখে নেবেন, কাগজে নাম লিখে তারপরে ওটা করুন। কিন্তু যদিও বা ভগবানের সেবাতে ওই নামেরও ব্যাপারটা নাও যদি উল্লেখ হয়, আমি না জানতে পারলে কি হবে, ভগবান ঠিক জানতে পারবে যে এই 100 টাকাটা কি সামন্ত বললেন, বুলবুল আলপনার কি সামন্ত, পবন সামন্ত, ইনারা যে দিয়েছেন মাইকে না হাঁকি, আপনি আমি নাও জানতে পারলে কে জানতে পারবে? টাকাটা যখনই পকেট থেকে বেরিয়েছে গোবিন্দকে সেবা দেওয়ার উদ্দেশ্য নিয়ে, তখনই কিন্তু ভগবানের সেই অ্যাকাউন্টে টাকাটা কিন্তু ডিপোজিট হয়েছে, আমার অ্যাকাউন্টে নয়, সেখানে ডিপোজিট হয়েছে। আর ভগবানের চিত্রগুপ্ত যে আছে যমরাজের খাতাদার, পুণ্যের খাতাতে এই 2 জন সামন্ত পরিবারের সামন্ত বাবুদের নাম কিন্তু সেখানে এন্ট্রি হয়ে
গেছে। কাজেই এইগুলোকে নিয়ে নেক্সট কেউ কিন্তু আসবেন না, যদি আসেন লাস্টে আসবেন। কেমন কথা দিলাম, তুলসী পত্র নিয়ে ভাগবত মাথায় নেবেন, তখন ওটা করবেন, সেটা শোভনীয়, কিন্তু ভাগবতের মাঝে এটা করবেন না। এটা অনুরোধ করলাম, আদেশও নয়, কাউকে বগলামিও না। শ্রীগুরু কেন, যারা যেটা জানে না তাদেরকে সেটা শান্ত হয়ে বোঝাতে হয়, রেগেও যায়নি, কিছু নয়, শুধু বোঝালাম, নেক্সট টাইম এটা করবেন না। আমার বিশেষ করে পাঠে আমি এগুলোকে আস্কারা দিই না, কেন, একটু আলাদা ক্যাটাগরির, তাই জন্য এটা বললাম। এবার শুনুন মন দিয়ে, এবার যেটা 11টা একটু বলি, মুড আছে, একটু বলে নি। এবার এই যে 11টা তো কথা নয়, কারো কি 12টা বেজে গেছে নাকি? ঘড়িতে 11টা, 12টা বাজেনি তো? হ্যাঁ 12টা বাজে, যাই হোক, কৃষ্ণর নাম শুনবো। প্রহ্লাদকে সমুদ্রে ফেলানো হলো। আচ্ছা একটু তাড়াতাড়ি বলবার চেষ্টা করছি, যদিও আমি এটাতে অভ্যস্ত নয়, তো প্রভু বলেছে যখন একটু চেষ্টা করব, কেন তিনাদের কীর্তন, তিনি অলরেডি তিনি পরিশ্রান্ত সারা দিন, কিন্তু আমি আজ একটা ভাগবতে এসেছি, তিনি কতগুলো বাড়িতে কীর্তন আপনারা করেছেন, সেই দিক থেকে ইনারা ক্লান্ত, আপনারাও ঘরে কাজ করেছেন ক্লান্ত, আমিও 5টা গোমাতার সেবা করেছি, আমিও ক্লান্ত, সবাই ক্লান্ত। একটা এমন জায়গায় বিশ্রাম করব, কারোর আপত্তি থাকবে না। শুনুন মন দিয়ে, এবার মন দিয়ে শুনুন। প্রহ্লাদকে সমুদ্রে ফেলানো হলো, পাহাড় থেকে ফেলানো হলো, মরল না। আচ্ছা কোন যদি প্ল্যানিং শত্রুপক্ষ যদি করে কাউকে মারার জন্য, তার যদি প্ল্যানিংটা ফেল হওয়ার পরে ক্রোধটা বাড়ে না কমে? বেড়ে যায়। কেন? মরলুনু কি করে মরবি, তোকে মেরেই ছাড়বো, এই বলে শুলবিদ্ধ। শুলটা ঠিক কিরকম, এরকম একটা সোঁচালো জিনিস, তারপরে বসানো হয় পিছন দিক থেকে ঢোকে, মাথার এই এখান থেকে বাড়ায়, একবারে সোঁচালো, যা বসানো সঙ্গে সঙ্গে গেম ইজ গন, সেকেন্ড ভর টাইমের মধ্যে ফিনিশ। তাহলে এই সময়ের মধ্যে প্রহ্লাদকেও তো বসানো হবে শুলবিদ্ধ, কিন্তু শুলটা মোমবাতি দেখেছেন, মোমবাতি যখন জ্বালানো হয় মোমটা উপর দিকে যায় না, নিচের দিকে গলে গলে পড়ে। ভক্তের ভক্তির এমন উত্তাপ, ওই লৌহ শুলটা যা চাপিয়ে দিয়েছে প্রহ্লাদকে, গলে গলে গোটা রাজপ্রসাদে বেয়ে বেয়ে যাচ্ছে, কিন্তু তার বডিতে কোনো টাচ করতে পারেনি। মানে এখানে কি, এ নামে আছে বড় শক্তি, এ নামের কত শক্তি দেখুন। সে বারবার কৃষ্ণের নাম স্মরণ করছে, তাই লোহাটাও গলে গেল। প্ল্যানিং ফেল, আবার রেগে গেছে, মদমত্ত একটা পাগলা হাতির কাছে তাকে ফেলানো হলো। হাতির তো কোনো জ্ঞান নেই, পাগলা হাতি, যাকে পাইবে আদা ছেঁচার মতো ছেঁচে দিবে। পাগলা হাতি হলে কি হবে, তার স্মরণ পথে চলে আসছে, গয়েতে গজেন্দ্রকে ডেকেছিল। এ মানে গজেন্দ্র মক্ষণ লীলাতে ভগবান যে হাতিকে বাঁচিয়েছিল, সেই স্মৃতি কিন্তু হাতির মধ্যে চলে এসেছিল, যে তার সমগোত্রীয়কে ভগবান বাঁচিয়েছে, মানে ভগবানের ভক্তকে আমিও বাঁচাবো। শ্রীগুরু। আর হাতিরা দেখেন না সিনেমাতে হাতিরা কিরকম সুঁড় তুলে আদিক্ষেতা দেখায়, আহ্লাদ করে দেখায়, কি আনন্দ হয়ে গেলে 2 পা তুলে কিরকম করে, আর যাকে বধ করবে একবারে রক্ত ছাতি দিয়ে বের করে দেবে, মুখ দিয়ে গোল গোল করে। আর এরকম সিচুয়েশনটা ঠিক, পাগলা হাতিটা তার ছাতিতে পা তোলার কথা, কিন্তু পা ছাতিতে না তুলে তাকে শ্বসন মানে কি অভিবাদন জানিয়ে সুঁড় তুলে, যেরকম কিরকম একটা গর্জন করে না, সেই সুঁড় তুলে ওইরকমটা যখন করছে, হিরণ্যকশিপু ফদফদিয়ে রাগিয়ে গর্জিয়ে বলছে ওটাকে ধরে নিয়ে আয়। এই বলে সে কি করবে, এর পরবর্তী মৃত্যুটা কিভাবে দেবে না, এর পরবর্তী মৃত্যুটা সে চিন্তা করছে যে বিষ খাওয়ানোর ব্যাপারটা করবে। অর্থাৎ তার মা কয়াধু তারই হাতে বিষ দিয়ে পাঠালো, যে তোমার ছেলেকে আমি জেলখানাতে রেখেছি, ওকে গিয়ে তুমি পরমান্নের সঙ্গে বিষ মিশিয়ে দিচ্ছি, ওই বিষটা তুমি তাকে খাওয়াবে। কালকুট বিষ, মিস হওয়ার নয়, খাওয়া মানে বলো হরি হরি বল। বিষটা নিয়ে গেছে, প্রহ্লাদ বলছে মা কি এনেছো, বলে পরমান্ন, বলেই তিনি কাঁদছে। কেন? স্বামী বলে দিয়েছে স্বামী বাক্য মানাটাই স্ত্রী ধর্ম, আর আমার বাক্য না মানলে পতিব্রতা ধর্ম থেকে তুই বিচ্যুত হবি, তোর পতিব্রতা ধর্ম নষ্ট হবে। একদিকে পুত্র একদিকে পতি, কিন্তু বেছে নিতে হবে কাকে? পতিকে। কেন? পতি ধর্ম হ্যাঁ, পুত্র কর্ম হ্যাঁ, छोड़ना किसको चाहिए, पति को या पुत्र को, पति को या पुत्र को। জীবন में ऐसे टाइम आ गए, মানে আপনাকে দুটো সিদ্ধান্ত দেবে, হয় তুমি স্বামীর সঙ্গে থাকো, নালে ছেলের সঙ্গে থাকো। মাতাজি ঘুমলে চলবে না, ঘুম কাটিয়ে উত্তর দিন, কার সঙ্গে থাকবেন? এখানেই বলছেন না টোটো গাড়ি করে পুত্র টোটো গাড়ি পাঠালেই চলে যাবেন, বলে তুই মর গিয়ে না, তাহলে কোনোদিন পরের জন্মে আর স্বামী সুখ পাবেন না। এখন কিছু হাবড়া হয়ে ঘুরিয়ে মনে দেখছেন 35, 30, 40 পর্যন্ত বয়স চলে গেছে, এখনো গলায় মালা পড়েনি। কেউ থাকলে রাগ করবেন না, কারণটা একটাই, মানে এর গত জন্মে আপনি স্বামীকে আনরেসপেক্ট করেছিলেন, অসম্মান করেছিলেন, এ জন্মে স্বামীর কানেকশন থেকে, স্বামী সুখ থেকে বঞ্চিত আপনি, মানে স্বামীর কোনো আপনি সুখ পাবেন না, পরিষ্কার কথা একবারে।
আর ভগবানের স্পষ্ট বিচার, কোনো কিছু ওর মধ্যে অস্পষ্টতা কিছু নেই। তাই জন্য স্বামী যতই খারাপ হোক তাকে দেবতার আসনে বসিয়ে পুজো করা উচিত, এটা ভাগবত সিদ্ধান্ত। আর ওইখান থেকেই তার পরিবর্তন হবে, ভগবান আপনাকে কৃপা করবে। এবার মন দিয়ে শুনুন, তাহলে স্বামী যত বড় অসুর হলেও তার কথা মানতে হবে। পুত্রের কাছে বিষ নিয়ে গেছে, কাঁদতে কাঁদতে বলেই ফেলেছে, বাবা তুই এটা খাস না, আমাকে মেরে দিক, যাই করুক করুক, আমি তো নিয়ে এসেছি, কর্তব্য করেছি, তুই না খেলে তোকে বলে দিচ্ছি তুই খাস না। বলে মা আমি না খেলে বাবা যে তোমাকে মেরে ফেলবে, তাই আমি আমার জীবনের জন্য আমার মায়ের জীবনকে বলিদান দিতে পারবো না। কত বড় কথা দেখুন, সঙ্গে সঙ্গে ছাড়িয়ে নিয়ে হাত থেকে ওম নমো ভগবতে বাসুদেবায় বলে তিনি যা গ্রহণ করেছে, ভগবান বাসুদেবকে স্মরণ করা মাত্র কি হয়েছে, সেটা সুধা হয়ে গেছে, অমৃত হয়ে গেছে। অর্থাৎ ভগবানকে স্মরণ করে কোনো জিনিস পেলে কিন্তু তার কি কোনো কিছু খারাপ যদি থাকে, বস্তুটার মধ্যে খারাপ গুণ যদি থাকে, সেটা তৎক্ষণাৎ নষ্ট হয়। কিন্তু স্মরণটা প্রহল্লাদের মতো যদি হয়, অনেকে আমাকে বলে গুরুজি লীলাটা আমি মন দিয়ে শুনেছিলাম, লাস্টের কথাটা খুব ভালো লেগেছে, আমি তাহলে ট্রাই করে দেখবো। ট্রাই মানে কি? বলে আমি ঘরে যে একটা বিষের বোতল লিয়া দুধের সঙ্গে মিশিয়া খেয়া দেখবো ওম ভগবতে বাসুদেবায় বলিয়া আমি বাঁচি কি বাঁচি না। আমি বললাম খাবি, তুই খা, কিন্তু অ্যাম্বুলেন্সকে ফোন করে রাখিস। কেন? তুই যে ট্রাই মারার জন্য খাচ্ছিস। প্রহ্লাদ কি ট্রাই মারার জন্য খেয়েছিল? প্রহ্লাদ কিন্তু ওইটার কারণে খায়নি যে দেখি আমার ভগবান আমাকে বাঁচায় কিনা, এটা তার চ্যালেঞ্জ ছিল না ভগবানের প্রতি। সে তার মাকে রক্ষা করবার জন্য ভগবানকে জানিয়ে ওটা খেয়েছে। আর তার বিশ্বাস ছিল যে ভগবানকে মানে ভগবান তার ভক্তকে সমূহ বিপদ থেকে রক্ষা করে। সে শক্তি পরীক্ষার জন্য ওটা করেনি, শক্তি পরীক্ষা করবার জন্য করেনি যে দেখি ভগবানের শক্তি কত আমাকে বাঁচাতে পারে কি পারেনি। একবারও এই সিচুয়েশন প্রহ্লাদের ক্ষেত্রে কিন্তু আসেনি। কিন্তু এ কি কাজের জন্য করছে? ভগবানকে পরীক্ষা করবার জন্য, দেখি ভগবান বাঁচায় কি বাঁচায়, তুই আগে মরবি, তাই জন্য আগে অ্যাম্বুলেন্স ডেকে রাখ, যদি কি ভিতর পর্যন্ত যাওয়ার আগে যদি বমি টমি নল ঢুকিয়া যদি বার করিয়া বাঁচায় তো বাঁচাইবে। কি কিছু মানুষ আছে জানেন, অল্প বিদ্যা ভয়ঙ্করী, ভক্তি নেই, শ্রদ্ধা নেই, বিশ্বাস নেই, ভগবানের ভরসা নেই, শুধু ভগবান রাসলীলা করছে আমার করলে ক্ষতি কি, ভগবান বস্ত্র হরণ করছে আমার করলে ক্ষতি কি, ভগবানের ভক্ত প্রহ্লাদ বিষ খেছে আমি বিষ খেলে ক্ষতি কি, শিব গেঁজা খেছে আমি খেলে ক্ষতি কি, কি শিব তো বিষ খেছে তুইও বিষ খেয়ে মরে যা। কি হলা হল বিষটা কে? নীলকণ্ঠ কাকে বলা হয়? ও গেঞ্জা মদের বেলা, শিবের বেলা ভক্ত, আর যখন কাটিং এ যখন বিষ আসে বলে শিব ওটা তুই খা। মানে মানুষ খুব চাল্লাক শুধু শ্রীগুরু। তাই ভগবান বলে অর্জুন ইউ ট্রাস্ট মি এন্ড ইউ বিলিভ মি, তুমি যদি বিশ্বাস করো আমাকে ভরসা করো, কোনোদিন তুমি আমাকে পরীক্ষা করতে যেও না। কেন? আমি ভক্ত বাঞ্ছা কল্পতরু, ভগবানের এটাই চ্যালেঞ্জ যে আমাকে পরীক্ষা করার দরকার নেই, আমি ভক্তের কাছে সব সময় থাকি, বাঁধা থাকি, অর্থাৎ ভক্তের কোনো বিপদ আমি হতে দেব না। এই ট্রাস্ট আর এই বিলিভ যদি তোমার হৃদয়ে থাকে আমার প্রতি, তাহলেই তুমি আমাকে ভালোবাসো, নাহলে আই এম সরি আমিও তোমাকে ভালোবাসতে পারবো না। শ্রীগুরু রাত হলো, বাদ বাড়িয়ে লাভ নেই, বিশ্রাম দিচ্ছি। এবার প্রহ্লাদ এটার থেকে যখন বেঁচে গেল, হিরণ্যকশিপু আরো গর্জাচ্ছে। এবার কাকে আহ্বান জানাচ্ছে? আসছে হোলিকা, তার বোনের নাম হচ্ছে হোলিকা। হোলির আগের দিন একটা চাঁচুড়ি না কি একটা জানেন, হ্যাঁ কি একটা মোটামুটি হয়, আমি ঠিক ওটা মনে নেই, সব কথা কি পাঠকের মনে থাকে নাকি? শ্রীগুরু আরে পাঠক হলেও সেও তো একটা মানুষ, যাই হোক আমারও ভুল হয়। এবার হয়েছে কি, তাহলে ওই হোলিকা তার বোনের নাম, হোলিকার একটা বরদান আছে ব্রহ্মার থেকে যে অগ্নিতে সে পুড়ে মরবে না। তাহলে হিরণ্যকশিপু এর মিসইউজ করবে, অপব্যবহারের কাজে লাগাবে নিজের বোনকে। আচ্ছা হিরণ্যকশিপুর বোন প্রহ্লাদের কে হবে? পিসি। পিসিকে হিন্দিতে কি বলে? বুয়া। কি হলো ওখানে, কি ধোঁড়া সাপ বাড়াইছে নাকি? একটু শান্ত হয়ে বসুন না, দেখছেন আমার দলের লোক সব কমে যাচ্ছে, এক এক করে যাচ্ছে, আর আপনারা সংগঠন ধরে রাখতে হবে। শ্রীগুরু আমি বাবু ঘুষ টুস কাউকে দিতে পারবো, থাকেন থাকুন, নাহলে আসুন। কি তোদের ঘুম পেয়েছে? আর যাদের ঘুম পায়নি আপনারা থাকুন। শ্রীগুরু
কেন এই দিনটা চলে গেলে কি আর পাবো? আরে ঘুম তো 24 ঘন্টার কি 12 ঘন্টারও বেশি মানুষ ঘুমায়। তা ছাড়ুন, হ্যাঁ সরষের তেলের বোতল এসে গেছে, প্রদীপে দিবা হবে। এবার হয়েছে কি, হিরণ্যকশিপু নিজের বোন হোলিকাকে ডেকে বলছে, বোন হে মেরি প্যারি বহনা, এ তেরি ভতিজা যে হয় না প্রহ্লাদ ভতিজা, মানে কি বলা হয় ভাইপোকে কি বলা হয়? ভতিজা। হ্যাঁ, বলে এই ভতিজাকে মারতে হবে। বুয়াকে দায়িত্ব দিচ্ছে, পিসি তো একটু মর্মাহত, বলে প্রহ্লাদ এত সুন্দর দেখতে, বর্দা কেন একে মেরে দেবে? বলে একে মারতেই হবে। কেন একে মারতে হবে? এই কারণে এ কৃষ্ণ ভক্ত আর আমি কৃষ্ণ বিদ্বেষী, তাই আমাদের সঙ্গে পড়বে না। একে না সরালে আমি সমাজে কি প্রচার করব যে আমি আমার শত্রুর মিত্রকে আমি ঘরে রেখেছি, এটাতে আমার সম্মান চলে যাবে, তাই আমি একে মারবো। আর একে মারতে আমি অনেক চেষ্টা করছি, মরেনি। বোন তুই নাকি অগ্নির বরদান, মানে ব্রহ্মার বরদান পেয়েছিস, অগ্নিতে প্রবেশ করলে অগ্নি তোকে পুড়তে পারবে না। এক কাজ কর, এ প্রহ্লাদ তো 5 বছরের, একে কোলে নিয়ে তুই অগ্নিতে প্রবেশ কর। ठीक है भैया, हम अग्नि में अभी प्रहलाद को गद्दी में लेकर प्रवेश करते हैं। गद्दी में माने कोले निये दोनों हाथों में प्रहलाद को लेकर अग्नि में प्रवेश कर गया। कौन? बुआ होलिका। कुछ ही देर बाद प्रहलाद वहां से अकेला निकल कर आया और मुस्कुराते हुए आया। तब हिरण्यकशिपु ने पूछा, बेटा प्रहलाद, तेरा बुआ तो तेरी संग गया था अग्नि कुंड पर, तेरा बुआ तेरे संग गया था अग्नि कुंड पर, तू अकेला वापस आ गया, तेरा बुआ कहाँ गया? पिताश्री, बुआ अब इस दुनिया में नहीं रहा, बुआ कब का अग्नि में धुआं हो चुका है, बुआ कब का धुआं हो चुका है। और प्रहलाद बोल रहा है, कृष्ण भक्त को कृष्ण रक्षा करती है, और जो कृष्ण भक्त की बुराई करती है उसको नुकसान पहुंचाने की कोशिश करती है, भगवान उसको नेस्त नाबूद कर देती है, उसको विध्वंस कर देती है, उसकी नामो निशान मिटा देती है इस दुनिया से। श्री गुरु মানে কৃষ্ণ ভক্তকে যে মারতে চাইবে তার নাম নিশান কিছু রাখবে না জগতে। অর্থাৎ সঙ্গে সঙ্গে হিরণ্যকশিপু গর্জিয়ে কাকে ডাকছে? ব্রহ্মাকে। কেন? ব্রহ্মা মনে হয় ডুপ্লিকেট বর দিচ্ছে, বর কাজে লাগেনি কেন? অগ্নিতে ঢুকলে তো মরবে না। আমার বোন পুড়ে গেল, প্রহ্লাদ পুড়লো না, তাহলে কি বরের মধ্যে কোথাও কাটিং ছিল কি? আচ্ছা ব্রহ্মাকে ডাকো। ব্রহ্মা থরথর করে দাঁড়িয়েছে, বলছে ব্রহ্মা, পিতাশ্রী ব্রহ্মা, আপনি আমার বোন হোলিকাকে যে বর দিয়েছিলেন অগ্নিতে সে পুড়বে না, তাহলে সে পুড়লো কেন? বলে বর তো ঠিকই জায়গায় ঠিকই ছিল, আমি তোমার বোনকে বলেছিলাম যে অগ্নিতে সে প্রবেশ করলে সে পুড়বে না, কিন্তু এটা বলিনি যে সে ভক্তকে নিয়ে ঢুকলে পুড়বে না। কি অর্থাৎ ভক্তকে নিয়ে প্রবেশ করেছে বলেই হোলিকা কিন্তু পুড়ে গেছে, আর একা করে যদি প্রবেশ করতো সে কিন্তু পুড়তো না। তাই ভক্তের যে ক্ষতি চায় গোবিন্দ তার ক্ষতি কিন্তু স্বয়ং করে। শ্রীগুরু। আর হোলিকা একমাত্র বোনকে হারাবার পরে বেদনায় মর্মাহত মনে এতই কষ্ট নিয়ে সে দিগ্বিদি জ্ঞান শূন্য হয়ে প্রহ্লাদকে বারবার ঝাঁকিয়ে ঝাঁকিয়ে এরকম করে করে বলছে, প্রহ্লাদ প্রহ্লাদ বল, তুই এত যে নারায়ণ নারায়ণ করিস, তোর নারায়ণকে তুই দেখাতে পারবি? সে তো ভীতু কাপুরুষ, সে কোথাও নেই, সে কোথায় আছে তুই দেখাতে পারবি? তোর যদি ক্ষমতা থাকে তুই নারায়ণকে খুনি ডেকে দেখা, বল প্রহ্লাদ তোর নারায়ণ কোথায় আছে? বলে पिताश्री आपने गलत क्वेश्चन पूछ दिया, आपको ये पूछना था कि भगवान कहां पर नहीं है, आपने पूछा भगवान कहां पर है। कहां पर नहीं है ये बताइए, भगवान तो हर एक स्थान पर है, भगवान প্রতিটি জায়গায় আছে। बोले अच्छा ठीक है, यही बात, इस फटिक स्तंभ पर क्या भगवान तेरी नारायण है? उसकी वजूद उसका मौजूद है तो दिखा कर दिखा। भगवान नारायण आप प्रकटित हो, आप प्रकटित हो। এটা বলার সঙ্গে সঙ্গে প্রহ্লাদ ভগবান নারায়ণকে ডাকার সঙ্গে সঙ্গেই কি, আর ডাক আবার কেমন ডাক? চোখের জল নিয়ে ডাক, নালে কি এমনি এমনি সিমেন্টের স্তম্ভ ফেটে বাড়িয়ে আসবে? কত সুন্দর প্রহ্লাদের ডাক। নারায়ণ, হে নারায়ণ, ভক্তের ডাকে তুমি দাও দর্শন, দেখা দাও দেখা দাও দেখা দাও। হে নারায়ণ, হে নারায়ণ, ভক্তের ডাকে প্রভু
দাও দর্শন, দেখা দাও, দেখা দাও, দেখা দাও। যা বলেছে দেখা দাও, দেখা দাও, ফটিক স্তম্ভ ফেটে বেরিয়ে এলো সেই ভগবান, যাকে দেখে থর থর করে কাঁপছে হিরণ্যকশিপু। বলে এ কাকে সামনে দেখছি? বলে দেখে নে আমাকে, আমার নাম নরসিংহ। নয় আমি নর, নয় আমি সিংহ, আমি মানুষও নয়, আমি সিংহ পশুও নয়, আমি অর্ধেকটা নর অর্ধেকটা সিংহ, আমার নাম নরসিংহ। এই বলে গদা যুদ্ধ শুরু হলো। শুরু হওয়ার পরে অনেক সময় যুদ্ধ হতে হতে তাকে কোন রকম ভাবে আজ ঘুরিয়ে পেঁচিয়ে হিরণ্যকশিপুকে জঙ্ঘার উপরে বস করিয়ে নিয়েছে। বস করিয়ে নিয়ে তাকে মনে করাচ্ছে ব্রহ্মার বরের কথা। দেখে নে হিরণ্যকশিপু, তুই যেখানে আছিস নয় ওপর নয় নিচে, তুই আছিস আমার জঙ্ঘার উপরে। দেখে নে জায়গাটা নয় ভেতর নয় বার চৌকাঠের কাছে। দেখে নে আমার হাত, কোন অস্ত্র শস্ত্র লাগবে না, এই নখ দিয়েই আমি তোর বক্ষ বিদীর্ণ করব। দেখে নে সময় বেলা নয় দিন নয় রাত, গোধূলি বেলা। গোধূলি বেলা জানেন তো, গোধূলি বেলা। আর কি একটা যেন 12 মেহনে, তাহলে তুই ভালো করে স্মরণ স্মৃতির মধ্যে আন, এটা কিন্তু পুরুষোত্তম মাস, অধিক মাস, অর্থাৎ ব্রহ্মার দেওয়া সমস্ত বরের তোড় করে আমি কিন্তু তোড় বার করেই তোকে আমি বধ করতে চলেছি, তুই প্রস্তুত হয়ে যা। তখন সে চোখ বন্ধ করে দর্শন করলো যে নারায়ণ তাকে কৃপা করবার জন্য নরসিংহ রূপে রয়েছে। এবং অন্তর্নিহিত তত্ত্ব হলো সেই পুরাকালের জয় বিজয় বৈকুণ্ঠের দ্বারী, তারাই তো হিরণ্যক হিরণ্যকশিপু, সনক সনন্দ সনাতন সনত কুমার চতুর্থন চতুর্মণি তারা অভিশাপ দিয়েছিল যে তোরা অসুর জনিতে যাবি দুই ভাই। তাই দুই ভাই ভগবানের খুব প্রিয়তম কাছের এক ভক্ত হয়েও তাদের অসুর জনিতে আসতে হলো। কশ্যপ তনয় হিরণ্যক হিরণ্যকশিপু, আবার তাদেরকে উদ্ধারও করার জন্য নারায়ণ অবতার হয়ে, একটাকে অবতার হয়ে এসেছে বরাহতে হিরণ্যক্ষকে বড়টাকে, আর ছোট ভাইটাকে হিরণ্যকশিপুটাকে নরসিংহ রূপে কৃপা যখন করলো, জগৎবাসী সবাই বলে উঠল নরসিংহ ভগবান কি, প্রহ্লাদ মহারাজ কি। আজ ভগবান যত গর্জাচ্ছে ফস ফসছে তত কি হচ্ছে, পাহাড় পর্বত নড়ছে, বায়ুমণ্ডল যেন ঝড়ের গতিতে বইছে, আজ সমুদ্র উতাল পাতাল হচ্ছে, আজ এমন একটা সৃষ্টি যেন হচ্ছে যেন প্রলয় হয়ে যায় এখনই। কেন ভগবান রেগে রয়েছে, কেন রেগে রয়েছে? তার ভক্তকে যে কত কষ্ট দিয়েছিল, পাহাড় থেকে ফেলিয়েছিল, পাথর বেঁধে জলে ফেলিয়েছিল, তার ভক্তকে শূলবিদ্ধ সাপে বিষ দিয়ে মারার চেষ্টা, অগ্নিতে পুড়িয়ে মারা, পাগলা হাতির নিচে ফেলা, এই সমস্ত যত ভাবছে তত তার নাড়িগুলোকে ছিঁড়ছে ছিঁড়ছে ছিঁড়ছে, টেনে ছিঁড়ে রুধির রক্তগুলোকে আর নাড়িগুলোকে কি মালার মতো ধারণ করে আজ নরসিংহ ভগবান গর্জাচ্ছে। ইন্দ্র সহ সমস্ত দেবী দেবতা বর্গ পুষ্প বৃষ্টি করছে, তবুও কিন্তু আজ নরসিংহ ভগবানকে শান্ত করানো যাচ্ছে না। কেন? তিনি উগ্র মূর্তি ধারণ করেছে, সৃষ্টি প্রায় লয়ে প্রাপ্ত হতে যায়। সেই সময় সমস্ত দেব ঋষি বর্গ একস্বরে আজ প্রার্থনা জানাচ্ছে ভক্ত শ্রেষ্ঠ প্রহ্লাদকে, যে বাবা প্রহ্লাদ তোমার ডাকে নরসিংহ ভগবান এসেছে, বাবা প্রহ্লাদ তুমি পারো আজ নরসিংহ রূপী সেই নারায়ণ ভগবানকে শান্ত করাতে। তাই আজ কি হলো, প্রহ্লাদ করজোড়ে নরসিংহ ভগবানের কাছে দাঁড়ালেন আর বললেন, প্রভু আপনাকে শান্ত করাবার কোনো ক্ষমতা আমি কেন এই জগতে কারুরই নেই, তাই প্রভু আপনি নিজ গুণে শান্ত হয়ে যান, আপনি নিজ গুণে শান্ত হয়ে যান। আপনি যদি এইভাবে ক্রোধানলে থাকেন তাহলে এই বিশ্ব চরাচর লয়ে প্রাপ্ত হয়ে যাবে। প্রভু প্রভু আপনি ভক্ত বাঞ্ছা কল্পতরু, প্রভু 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 একবার আমাকে দেখো প্রভু, আমি যে প্রণত হয়েছি আপনার চরণে, প্রভু ভক্তের কথা রাখো প্রভু। সঙ্গে সঙ্গে সেই ৫ম বৎসরের প্রহ্লাদের মিষ্টি মুখখানা দেখে আজ কোলে তুলে নিয়ে হিরণ্যকশিপুকে সরিয়ে দিয়ে প্রহ্লাদকে যখন কোলে বসিয়েছে, প্রহ্লাদের কাছ থেকে যে আহ্লাদটা পেয়েছে সেটা পেয়ে আজ
নরসিংহ রূপী ভগবান তিনি শান্ত কোমল হয়ে গেলেন। সবাই পুষ্প বৃষ্টি করছে, ভক্ত আর ভগবানের মিলন হয়েছে। সবাই মিলে বলো শ্রী গুরু নিতাই গৌর প্রেমানন্দে, হরি হরি বল, হরি বল। আর এই মিলনের, এই অ্যাট্রাকশন, এই ফিলিংসের জন্যই কিন্তু সে যশোদার তনয় হয়ে দাপরে গোপাল রূপে এসেছিল। কেন? কাউকে কোলে নিলে যে ছোট ছেলেকে এত আনন্দ যদি পাওয়া যায়, তাহলে আমি যদি কারুর ঘরের সন্তান হয়ে যাই, আমাকেও যদি কেউ মা বাবা হয়ে যদি কেউ আমাকেও আদর করে, আমিও সেই আদরটা নিতে পারবো। তাই সেই আহ্লাদটাকে স্বয়ং আবার নিজে সেই শিশুরূপে গ্রহণ করবার জন্য তিনি দাপরে বালকৃষ্ণ হয়ে লীলা করতে চলে এলেন। শ্রীগুরু আজকের ভাগবত এখানেই বিশ্রামের জায়গার পূর্ণতা লাভ করেছে। থ্যাংক ইউ, গুড নাইট। শ্রয়েতাং শ্রয়েতাং নিত্যম, গৃহতাং গৃহতাং মুদা, চিন্ততাং চিন্ততাং নিত্যম, শ্রীমদ্ ভাগবতম ভক্তমৃতম কথা। এইখানে রইল গ্রন্থের মধুর লহরী, প্রেমানন্দ বদনে সবে মিলে বলো নিতাই গৌর হরি। হরের নাম হরের নাম হরের নামৈব কেবলম, কলৌ নাস্তেব 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 গতির অন্যথা। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। শ্রী গুরু নিতাই গৌর প্রেমানন্দে, হরি হরি বল।